নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দুই লোক ঝগড়া করছিল। ঝগড়া করতে করতে এক পর্যায়ে একজন খুব বেশি রাগান্বিত হয়ে অপরজনকে বিশ্রী ভাষায়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে দিল। নবীজি যখন এই দৃশ্য দেখলেন, নবীজি তখন বললেন, ইন্নী লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহু মা ইয়াজিদ। আমি এমন একটা কালিমা জানি, এমন একটা সেন্টেন্স জানি, এমন একটা দোয়া জানি, এই দোয়াটা যদি এই গালিগালাজ করা ব্যক্তিটা পড়ে নেয় তাহলে সঙ্গে সঙ্গে তার রাগ যিনি দূর করে দিবেন তিনি কে? নবীজি বললেন, সে যদি এটা পড়ে নেয়, এটা আপনারাও সবাই জানেন, ইস্তিআজা, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন কেমনে? নবীজি বলেছেন, যখনই শয়তানের কোনো ধোঁকা মাথায় চলে আসবে, যখনই শয়তান ওয়াসওয়াসা দিয়ে কোনো গুনাহ করাতে চাইবে, সঙ্গে সঙ্গে পড়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইস্তিআজাটা আপনারা পারেন না? পারেন, কিন্তু অনেকে এটা জীবনে অ্যাপ্লাই করেন না। আল্লাহর কসম করে বলছি, শয়তান ধোঁকা দিচ্ছে, একটু সুদ খাইয়া নাও, সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখবেন ওয়াসওয়াসা দূর করে দিবেন কে? এটা পড়লে শয়তান আর থাকে না, শয়তান পালিয়ে যায়। এটা পরীক্ষিত আমল করে দেখেন। খুব রাগ উঠেছে, রাগের মাথায় কোনোদিন সিদ্ধান্ত নেবেন না কোনো ক্ষেত্রেই, কারণ রাগের মাথায় মানুষ যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্ত ভুল হয়। এক ভাই একদিন আমাকে বলে, হুজুর আমি রাগ কইরা বউ তালাক দিছে, এটা হবে? আমি বললাম, ভাই আনন্দিত হইয়া বউ তালাক দিছে কেউ আজ পর্যন্ত আমি শুনে নাই, মানুষ রাগ করেই দেয়, ঠিক না কথা? রাগের মাথায় হুট করে যে সিদ্ধান্ত নেবেন এটা জীবনের বহু ক্ষেত্রে ক্ষতি বয়ে আনতে পারে। যেন রাগের মাথায় কখনো কোনো ডিসিশন নিতে যাবেন না। এই যে আমাদের মাথায় শয়তানি চিন্তা আসে, গুনাহের চিন্তা আসে, পাপের চিন্তা আসে, এটা এনে দেয় তো শয়তান। তো ওই শয়তান থেকে আমাকে হেফাজত করবেন তো একজন, তিনি কে? এক নাম্বার আমল আজকে নিয়ে যান, যখনই রাগ উঠবে রাগের মাথায় বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে মনে, যুবকরা ফোন হাতে নিয়েছো, দেখবা তুমি একটা ভালো ভিডিও দেখছো, নিচেই চলে এসেছে একটা আজে বাজে ভিডিও, মন চাইবে একটু দেখে ফেলি, সাথে সাথে পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গুনাহের অ্যাট্রাকশন, গুনাহের আকর্ষণ সঙ্গে সঙ্গে দূর করে দিবেন তিনি কে? মনে থাকবে তো আমলটা? নাম্বার 2 নাম্বার, গুনাহ থেকে বাঁচার জন্য, পাপ থেকে বাঁচার জন্য আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে একজনের নাম আমরা সার্বক্ষণিকভাবে গেঁথে রাখবো। জুড়ে বলেন, তিনি কে? অন্তরে গেঁথে রাখবেন, আমাকে কেউ না দেখলেও একজন আমার সামগ্রিক কর্মকাণ্ডকে পরিচালনা করেন, তিনি কে? এই যে এই জিনিসটা অন্তরে রাখার নাম হলো তাকওয়া, এই জিনিসটার নাম হলো আল্লাহর ভয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই আমার সঙ্গে মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়া আনমনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি এর স্মৃতি বিজড়িত এই বাগেরহাট জেলার মংলা উপজেলার অন্তর্গত পূর্ব শেহলা বনিয়া হযরত শাহজালাল পাড়া খুব সুন্দর আপনাদের এলাকার নাম একজন বিখ্যাত ওলির নামে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আমার বাড়িও সিলেটে আমি শাহজালাল রহমতুল্লাহি আলাইহির এলাকার মানুষ আর আপনাদের বাগেরহাটেও একজন ওলি শুয়ে আছেন খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি শাহজালাল পাড়া জামে মসজিদ ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ ১ নং চাঁদপাই ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান জনাব মোল্লা মোহাম্মদ তরিকুল ইসলাম আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের মোংলা পোর্ট পৌর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শেখ মোহাম্মদ কামরুজ্জামান জসিম সম্মানিত অতিথি মোংলা পোর্ট পৌরসভা ৭ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব হুমায়ুন হামিদ নাসির আল্লাহ তাআলা সকল মেহমানদেরকে কবুল করেন সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই বলি আমিন আমার আগে দীর্ঘক্ষণ কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রবিউল ইসলাম বক্তব্য রেখেছেন মাওলানা ইউসুফ ইকবাল সঙ্গীত গেয়েছেন
সাইফুল ইসলাম। আল্লাহ তাআলা আমার ভাইদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, আমাদের প্রত্যেকের ইলম এবং আমলগত যোগ্যতা আল্লাহ বৃদ্ধি করে দেন। আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কিরাম, উপস্থিত বিভিন্ন স্তরের সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, উপস্থিত অত্র এলাকার সম্মানিত গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের সম্মানিত খোতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন স্কুল কলেজ মাদ্রাসার বিভিন্ন শিক্ষক মণ্ডলী, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় পূর্ব শেহলাবনিয়া শাহজালাল পাড়া মংলা তথা আমার প্রিয় বাগেরহাটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। সকলেই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার শুকরিয়া এবং নবীজির প্রতি দুরূদ পাঠ করার পরে আমরা শুকরিয়া, মোবারকবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই সুন্দর মাহফিল বাস্তবায়িত হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার ইয়াং সোসাইটি, যুব সমাজকে, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই মাহফিল বাস্তবায়িত হয়েছে। একটা মাহফিল কিংবা যে কোনো প্রোগ্রাম আয়োজন করা কি যে কষ্ট, এটা যারা আয়োজন করেন, অর্গানাইজ করেন, কেবলমাত্র তারাই বলতে পারেন। এই প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে যারা আয়োজন করেছেন, যারা সংশ্লিষ্ট, তারা হয়তো কয়েকদিন ঠিকমতো ঘুমাতে পারেন নাই, ঠিকমতো খেতে পারেন নাই, পেরেশানিতে ছিলেন, দুশ্চিন্তায় ছিলেন। এই আয়োজনের সাথে যে সকল ভাইয়েরা সংশ্লিষ্ট এবং এই মাহফিলটি বাস্তবায়নের জন্য প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে যারাই যেভাবে সাপোর্ট দিয়েছেন, এই আয়োজনের সাথে যারাই যেভাবে সম্পৃক্ত হয়েছেন, আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আমরা যারা এই বৃষ্টি স্নাত আবহাওয়া উপেক্ষা করে কোরআনের টানে এসেছি, আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলোও মাফ করে দাও। সম্ভবত মা বোনেরাও এসেছেন, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সম্মানিত উপস্থিতি, সময় আল্লাহ তাআলার একটি অন্যতম সেরা দান। এই সময় হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলধন। সেজন্য আমরা আল্লাহর দেওয়া এই সময়গুলোকে নষ্ট করব না। প্রত্যেকটি মুহূর্তই আমাদের জন্য মূল্যবান। আমরা মাহফিলে বসেছি, অপ্রাসঙ্গিক অসংলগ্ন কথাবার্তা বলে আমরা সময় নষ্ট করব না। যতক্ষণ আমরা কথা বলবো হেদায়েতের উদ্দেশ্যে, আখিরাতমুখী, জান্নাতমুখী জীবন গঠনের লক্ষ্যে, আমরা প্রত্যেকটি কথা বাস্তবিক জীবনে আমলের উদ্দেশ্যে শুনবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সবাই একটু প্রাণবন্ত আওয়াজে বলেন তো তিনি কে? কেন আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠালেন? আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই সেটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন।
কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতে 56 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সেই কথা অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, I didn't create the jinn kind and mankind accept my lordship। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, সবাই বলেন তো তিনি কে? আমাদেরকে রব্বুল আলামিন তার গোলামির জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আল্লাহর গোলামির পথ থেকে বিচ্যুত করে দেওয়ার জন্য, গোলামির পথে বাধা দেওয়ার জন্য একজন 24 ঘন্টা বিরামহীনভাবে চেষ্টা চালিয়ে যায়। দেখি সবাই বলেন তো তার নাম কি? শয়তান। শয়তান মানব সভ্যতার শুরু থেকেই আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার মিশন নিয়ে কাজ শুরু করেছিল। রব্বুল আলামিন যখন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে বানালেন, জ্ঞান দান করে যখন রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দিলেন, এরপরে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, সবাই আমার আদমকে সাজদা দাও। ইবলিস ছাড়া সবাই সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিয়েছিল। রব্বুল আলামিন ইবলিসকে বললেন, কি ব্যাপার ইবলিস, আমার আদেশ মতো সবাই আমার আদমকে সাজদা দিল, তুই কেন সাজদা দিলি না? ইবলিস তখন অহংকার করে বলেছিল, খলাকতানি মিন নার, আমাকে তুমি আগুন থেকে বানিয়েছো আর আদমকে তুমি মাটি থেকে বানিয়েছো। আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? আল্লাহর আদেশ অমান্য করে যখন সে দাম্ভিকতার সাথে অহংকারী আদর্শ, অহংকারী আচরণ প্রদর্শন করলো, রব্বুল আলামিন তখন ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। ইবলিস যখন জান্নাত থেকে বের হয়ে যাচ্ছিল, তখন সে বলেছিল, আমাকে তুমি জান্নাত থেকে বের করে দিচ্ছ, কিন্তু তোমার কাছে আমার একটা অ্যাপ্লিকেশন আছে। আল্লাহ বললেন, কি অ্যাপ্লিকেশন, কি আবেদন করবি করে ফেল। ইবলিস তখন এই সুযোগ পেয়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরা আরাফের মধ্যে এই কাহিনী এভাবে এসেছে। ইবলিস তখন বলেছিল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইবলিস বলেছিল, আমাকে তুমি ডে অফ রিজারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও, কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা লম্বা করে দাও। আল্লাহ তখন বলেছিলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোর চাওয়া মোতাবেক কিয়ামত পর্যন্ত তোর হায়াত আমি বাড়িয়ে দিলাম। ইবলিস এবার এই সুযোগ পেয়ে কি করলো দেখেন, সে তখন বলেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস তখন বলেছিল, ওগো আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, ওই আদম এবং তার বংশধরদেরকে তোমার গোলামির পথে বাধা দেওয়া, সোজা পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। তোমার এই আদম এবং আদমের বংশধরদেরকে আমি কেমনে ধোঁকা দিব, কেমনে তাদের মধ্যে প্রতারণার জাল বিস্তার করব, সে সেটার ডেফিনেশন দিয়েছিল। সে বলেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে বলেছিল, আমি
তোমার বানানো এই আদম এবং তার ছেলে মেয়ে তার বংশধরদেরকে, তোমার বান্দাদেরকে সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি প্রতারণার জাল বিস্তার করে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে আমি তাদেরকে জাহান্নামমুখী করে দিব। তাহলে আমার বাবাজান, চাচাজান, ভাইজানরা সবাই বলেন তো, আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে তিনি কে? আর আল্লাহর গোলামি থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য কাজ করে কে? কাজ করে কে? শয়তান। এখন আমরা দুনিয়াতে এসেছি, কতদিন আমরা থাকবো আমিও জানি না, আপনারাও জানেন না। এমনও হতে পারে ভোরবেলা আপনার দাফন হতে পারে, আগামীকাল দিন আপনার কবরের প্রথম দিন হতে পারে। এখন এই যে আমাদেরকে দুনিয়াতে জীবন দেওয়া হলো, হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাইফ? হোয়াটস দ্য ডেফিনেশন অফ লাইফ? জীবন বলতে আপনি কি বুঝেন? জীবন হলো সময়ের সমষ্টি। সময়ের সমষ্টির নাম হলো জীবন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনাকে যে সময় দেওয়া হয়েছে, এই সময়ের সমষ্টির নাম হলো জীবন। এই জীবন আপনাকে কেন দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন, জন্ম মৃত্যুর মাঝখানের সময়টা দিয়েছি নেকির কাজে প্রতিযোগিতার জন্য, কে কার থেকে বেশি নেক কাজ করতে পারো। এই জন্য জীবন যিনি আমাদেরকে দান করেছেন তিনি কি? এখন আমাদেরকে গোলামি থেকে বিচ্যুত করার জন্য কাজ করে কে? শয়তান। এখন আমি আর আপনি যদি শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের গোলামি শুরু করে দেই, তো জীবনের উদ্দেশ্য বিফল হয়ে যাবে। আর যদি শয়তানকে পরাজিত করে আল্লাহর গোলামি করে যেতে পারি, তাহলে আমাদেরকে সফল কাম বানিয়ে যিনি জান্নাত দিবেন, জোরে বলেন তিনি কি? এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। অবশ্যই সে ব্যক্তি সফল কাম হয়েছে যে নিজেকে গুনাহ থেকে পবিত্র রেখেছে, আর সে ব্যক্তি বিফল হয়েছে, ব্যর্থ হয়েছে যে শয়তানের ধোঁকায় গুনাহের সাগরে নিমজ্জিত হয়েছে। তাহলে সফল হতে হলে শয়তানের ধোঁকা থেকে বেঁচে, শয়তানের ধোঁকা থেকে নিজেকে হেফাজত করে গোলামি করতে হবে যার, তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? আমাদেরকে আল্লাহর গোলামি থেকে বিচ্যুত করার জন্য এই শয়তান সব সময় কাজ করে। শয়তানের ওয়াসওয়াসি আমরা গুনাহ আমরা করে থাকি। আমরা সফল হতে হলে গুনাহমুক্ত জীবনযাপন করতে হবে, পাপমুক্ত জীবনযাপন করতে হবে। মানে এমনভাবে আপনাকে এই দুনিয়ার জীবন কাটিয়ে দিতে হবে। আমি খুব সুন্দর একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের সিলেটে এটাকে আঞ্চলিক ভাষায় ল্যাংড়া বলে, আপনারা কি বলেন আমি জানি না, একটু হালকা ইঙ্গিত দিই, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। গ্রামীণ মেঠো পথে, সংকীর্ণ কিছু পথে, একদম দুর্গম এলাকায় গেলে দেখবেন রাস্তার মধ্যে এক জাতীয় গাছ থাকে, হাঁটলে এই ছোট ছোট কিছু জিনিস কাপড়ের মধ্যে বিঁধে যায়, ঢুকে যায়। এগুলাকে আপনারা কি বলেন? জি, তো বাগেরহাটের সাথে আমাদের ভাষা মিলছে কেমন? শাহজালাল আর খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, এই জন্য মিলে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। আসলে দুই অঞ্চলের মানুষই অত্যন্ত ধার্মিক, আলহামদুলিল্লাহ। তো দেখেন রাস্তার মধ্যে ল্যাংড়া আছে। এখন বুদ্ধিমান মানুষ যে সে কি করবে, হাঁটার সময় তার কাপড় চোপড় একটু গুছিয়ে আটো সাটো করে খুব চিন্তা করে করে পা ফেলবে, যাতে তার কাপড়ের মধ্যে ল্যাংড়া ঢুকে না যায়। এই দুনিয়াতে ডানে বামে সামনে পিছে চতুর্দিকে গুনাহ আর পাপের উপাদান আছে না নাই? ইমানদার তো তারা, মুত্তাকি পরহেজগার তো তারা, সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে গুনাহ থাকবে। কিন্তু বুদ্ধিমান লোকটা যেমন ওই ল্যাংড়াযুক্ত স্থানে সচেতনভাবে চলে যায়, ইমানদারও ঠিক তেমনি তার চতুর্দিকে পাপ থাকবে, এমনভাবে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে চলবে যে পাপের মধ্যেই চলাফেরা করবে, কিন্তু পাপ তাকে স্পর্শও করতে পারবে না। আল্লাহু আকবার। এই কথাই আল্লাহ বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। সফল কাম তো সে ব্যক্তি, সাকসেসফুল সেই ব্যক্তি। আমরা সাকসেসের ডেফিনেশন অনেকেই অনেকভাবে দিই, সফলতাকে অনেকেই অনেকভাবে ডিফাইন করেন, কিন্তু কোরআনিক পরিভাষায় সফলতা মানে হলো, আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা
ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে সফলতা হলো যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, সেই প্রকৃত সফল ব্যক্তি। সফলতার এই চমৎকার ডেফিনেশন, এই সংজ্ঞা জেনে দিয়েছেন তিনি কে? তো শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাইতে চায়। এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর ফর্মুলা অনুসরণ করতে হবে। তবেই আমরা গুনাহমুক্ত পাপমুক্ত জীবন সাজিয়ে জান্নাতমুখী জীবন আমরা পরিচালিত করতে পারবো ইনশাআল্লাহ। রমজান মাস সামনে এসেছে। এই মাসটা হলো সারা বছরের শ্রেষ্ঠ মাস। কোনো সন্দেহ আছে? রমজান চলে এসেছে, আপনারা খুশি না বেজার? তাহলে খুশি হয়ে একবারে বলেন তো আলহামদুলিল্লাহ। কেন আপনারা খুশি হবেন না? কারণ এই মাসটা হলো এমন মাস, এই মাসটিকে রব্বুল আলামিন এত সম্মানিত করেছেন, এত মর্যাদা দিয়েছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। নবীজি বলেছেন যখনই রমজান মাস এসে যায়, এই মাসের সম্মানে রব্বুল আলামিন জান্নাতের সবগুলো দুয়ার খুলে দেন আর জাহান্নামের সবগুলো দরজা আল্লাহ বন্ধ করে দেন। এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়, শিকল লাগাইয়া বন্দী করা হয়। এখন আপনারা তো চালাক মানুষ, তাজা তাজা মাছ খান, পাশেই নদী আর সাগর, বুদ্ধিও বেশি আপনাদের। বলতে পারেন হুজুর শয়তান মাসে, রমজান মাসে শয়তান যদি বন্দী থাকে তো এত মানুষ অন্যায় অপকর্ম করে কেমনে? মিথ্যা কথা বলে, গীবত করে, চুগলখুরি করে, ঘুষ খায়, সুদ খায়, এত অন্যায় কেমনে করে শয়তান যদি বন্দী থাকে? দেখুন শয়তান তো শুধু এই জিন জাতি থেকে নয়, শয়তান তো দুই জাতের ভেতরে আছে। এই কোরআনের শেষ সূরায় আল্লাহ বলেছেন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেছেন মানুষের অন্তরে ধোঁকা দানকারী শয়তান এটা দুই জাতি থেকে, দুই ক্যাটাগরি থেকে, মিনাল জিন্নাতি জিন থেকে, ওয়ান নাস এবং মানুষ থেকে। মূল শয়তানের সর্দার হলো শয়তান, জিন জাতির সর্দার ইবলিস, সেই মূল শয়তান। কিন্তু সে না হয় এই এক মাস বন্দী হয়ে যায়, কিন্তু বাদবাকি 11 মাসে শয়তান যাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে একদম তার খাস মুরিদ বানিয়ে ফেলেছে, মানুষের মধ্য থেকে যাদেরকে সে তার খাস মুরিদ বানিয়েছে, এরা তো আর বন্দী হয় না। এজন্য রমজান মাসে মূল শয়তানের শয়তানি বন্ধ হলেও শয়তানের মুরিদদের শয়তানি বন্ধ হয় না। এই পবিত্র মাসেও যারা শয়তানি করে, শয়তান বন্দী থেকে থেকে হাসে, আহারে আমি আর কি জাতের শয়তান, আমার মুরিদগুলা এর থেকে আরো বড় শয়তান হয়ে গেছে। রমজান মাসেও যেগুলো শয়তানি করে এটা একেবারে নিচের ক্যাটাগরির শয়তান। বুঝতে পেরেছেন কথা? এই মাসটা এত দামি মাস। নবীজি বলেছেন রমজান মাসে যখন আল্লাহর কোনো বান্দা একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজান মাসে যারা একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সওয়াব হয়ে যায়। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন হারামাইন শরীফাইনে গিয়ে রমজান মাসটা কাটাবেন, কারণ নবীজি বলেছেন রমজান মাসে যারা ওমরা আদায় করে সে ব্যক্তি যেন আমি নবীর সঙ্গে হজ আদায় করার সওয়াব পেয়ে যায়। এই মাস এসেছে, এই মাসেও শয়তান আমাদেরকে বন্দী থাকলো, মুরিদ বানায় যাওয়ার পরে প্রভাব কিছুটা অনেকের মধ্যে থেকে যায়। রমজান মাসে শুধু সারাদিন না খাইয়া থাকবেন, এই মাসটা আল্লাহ কেন দিয়েছেন? সারা মাস আপনারা না খাইয়া থাকবেন আর আল্লাহর কিছু খাবার দাবার সেফ হবে, আয় হবে, এগুলো আল্লাহ পরবর্তীতে অন্য জায়গায় চালাই দিবেন, নাউজুবিল্লাহ। এই জন্য কি রমজান মাস দেওয়া হয়েছে? কথা বলেন। রমজান মাসটা তাহলে কেন দেওয়া হয়েছে? এটা ট্রেনিং গ্রহণের মাস, লাআল্লাকুম তাত্তাকুন। এই এক মাসে আপনারা শয়তানকে পরাজিত করে আল্লাহর ভয় হৃদয়ে লালন করে কেমনে আখিরাতমুখী জীবন, আল্লাহকে সন্তুষ্ট করার, রাজি করার জিন্দেগি গঠন করবেন, এর ট্রেনিং রমজানের 30 দিনের ভেতরে আছে না নাই? কেমনে আছে আপনাদেরকে দেখাই। শুধুমাত্র খাবার দাবার আর পানীয় থেকে বিরত থাকার নাম রোজা নয়। নবীজি বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব। শুধুমাত্র খাবার দাবার আর পানাহার বর্জন করার নাম রোজা নয়। তাহলে রোজা কি? আমার মতো ছোট হুজুর রোজার সংজ্ঞা দেওয়া লাগবে না। নবীজি বলে গিয়েছেন ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস। রোজা হচ্ছে আল্লাহকে ভয় করে খাবার দাবার আর পানীয়
বর্জন করার পাশাপাশি ওই আল্লাহকে ভয় করে সকল অন্যায়, অশ্লীলতা, অপকর্ম, গুনাহ থেকে নিজেকে সেফ রাখার নামই হচ্ছে রোজা। যে ব্যক্তি রোজা রাখলো, দেখেন রমজান মাসে রোজা রাখে, রোজাদার হলো দুই প্রকার। আমার কথা বুঝে থাকলে বলেন তো, রমজানের রোজা পালনকারী রোজাদার কয় প্রকার? এক প্রকার রোজাদারদের ব্যাপারে নবীজি বলেছেন, লাইসা লাকুম মিন সিয়ামিহি ইল্লাল জু' রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। নবীজি বলেছেন কিছু রোজাদার আছে এরা সারাদিন রোজা রাখে, আবার বর্জন করে, কিন্তু সমান তালে অন্যায় করে। এই টাইপসের যত রোজাদার আছে এদের রোজা কোনো কল্যাণ বয়ে আনতে পারে না, এরা রোজার উদ্দেশ্য হাসিল করতে পারে নাই। আল্লাহ এদেরকে বলেছেন এরা রোজাদার নয়, এরা হচ্ছে উপবাসকারী। এরা কি কারী? মনে করেন আমি হাসিবুর রহমান আজকে ফজর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত খাইতে পারি নাই, তাহলে আমি উপবাসে ছিলাম। আল্লাহ বলছেন রমজান মাসে যারা শুধুই খাবার দাবার আর পানীয় থেকে বিরত থাকে আর সমান তালে অন্যায় করে, এরা উপবাসকারী, এরা রোজাদার। তাহলে প্রকৃত রোজাদার কারা? নবীজি বলছেন প্রকৃত রোজাদার হলো তারা যারা রমজান মাসে এমনভাবে রোজা রাখে। কেমন রোজা? দেখেন জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা মুসান্নাফে আবি শাইবার ভেতরে এসেছে। তিনি বলছেন, ইদা সুমতা ফালইয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল কিযবি ওয়াল মাআসি। তিনি বলছেন যখন তুমি রোজা রাখবে তখন তুমি তোমার পেটের রোজার পাশাপাশি তুমি তোমার কানের রোজা, চোখের রোজা, তুমি তোমার মুখের রোজাও পালন করবে। আচ্ছা, এটা আবার কেমন কথা? পেটের রোজা হইল আমি তো আল্লাহর ভয়ে কিচ্ছু খাইলাম না, পানিও গ্রহণ করলাম না। কানের রোজা হলো যে আল্লাহর ভয়ে আমি খাবার খাই না, পানিও পান করি না, ওই আল্লাহর ভয়ে আমি আমার কান দিয়ে নিষিদ্ধ কোনো জিনিস শুনবো, অশ্লীল কথা, বাজে কথা, গান বাজনা আমি শুনবো, এটা কানের রোজা। তো যে ব্যক্তি পেটের রোজা রাখলো কিন্তু সারাদিন এই কান দিয়ে আজে বাজে জিনিস শুনলো, গিবত শুনলো, চুগলখুরি শুনলো, গান শুনলো, অশ্লীল অহেতুক কথা শুনলো, পেটের রোজা রেখেছে, কানের রোজা রাখে নাই। চোখের রোজা রাখতে হবে। চোখের রোজা কি? চোখের রোজা হলো এই চক্ষুকে নিষিদ্ধ জিনিস থেকে বাঁচিয়ে রাখা। অনেক ছেলেরা আছে, যুবকরা রোজা রাখে, সারাদিন নাটকও দেখে, সিনেমাও দেখে, আজে বাজে ভিডিও দেখে, মেয়েদের দিকে তাকায়া থাকে। আপনি পেটের রোজা রেখেছেন, চোখ দিয়ে নিষিদ্ধ জিনিস দেখলে চোখের রোজা আদায় হয় নাই। ঠিক তেমনিভাবে জবানের রোজা আছে। কিছু মানুষ রোজাও রাখে, এই জবান দিয়া মানুষের গীবত করে, চুগলখুরি করে, এই জবান দিয়া মানুষকে কষ্ট দেয়, আজে বাজে কথা বলে, অশ্লীল অনর্থক বেহুদা বেফাস কথাবার্তা বলে। তাহলে যে ব্যক্তি পেটের রোজা রেখে জবানকে হেফাজত করতে পারে না, সে পেটের রোজা রেখেছে কিন্তু জবানের রোজা রাখতে পারে না। এই টাইপসের রোজাদারদের ব্যাপারে নবীজি বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে এই রকম অশ্লীল কথা, বাজে কথা, অন্যায় অপকর্মে জড়িয়ে গেল, সেই লোকটা সুবহে সাদিক থেকে ইফতার পর্যন্ত খাবার দাবার আর পানীয় বর্জন করার কোনো মানেই হয় না, তার রোজার কোনো দামই আল্লাহর কাছে নাই। তাহলে কি বুঝলেন? রোজা হলো যে আল্লাহর ভয়ে। শোনেন, একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। বুঝের কথা অল্প হলে ভালো, লম্বা বলার দরকার নাই। রমজান মাসে সারাদিন রোজা রেখা ইফতারের আগে আপনারা ইফতারি সামনে নিয়ে বসেন, খেজুর, বিভিন্ন ধরনের শরবত, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বিভিন্ন ধরনের মিষ্টান্ন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু নিয়ে বসেন। দেখেন আপনারা খেজুর টাচ করেন, শরবতের গ্লাসেও হাত দেন, কিন্তু আপনারা তখন খান না। তখন যদি ইফতার খাইয়া ফেলেন, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া এরকম কি শায়েস্তা করবেন যে ফেরেশতা এসে থাপ্পড় দিবে, বেটা খাইলি কেন? কথা বলেন। এই যে ইফতারি সামনে আছে, আপনি খাইতেছেন না কার ভয়ে? কারণ আল্লাহ বলেছেন ইফতারের সময় হলে, আজান হলে এরপরে খাইতে হবে। এই যে তাকওয়া কারে কয় দেখেন, আর আল্লাহ ভীতি লালন করে কিভাবে আল্লাহর পথে চলতে হয়, এই তো একটা উদাহরণে যথেষ্ট। যে আল্লাহর ভয়ে ইফতারি সামনে আছে, আপনি খাচ্ছেন না, ওই আল্লাহর ভয়ে অবিবাহিত যুবকদেরকে বলছি, কিংবা যে কোনো মানুষকে বলছে চোখের সামনে মেয়ে যাবে, ওই আল্লাহর ভয়ে চক্ষুকে নিচের দিকে রেখে দিতে হবে। এর নাম আল্লাহ ভীতি, এর নাম পরহেজগারিতা।
যে আল্লাহর ভয়ে আমি খাবার খাইলাম না, ওই আল্লাহর ভয়ে মিথ্যা বলবো না, গীবত করব না, চুগলখুরি করব না, হারাম পথে উপার্জন করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় অপকর্ম করব না, মাদকাসক্ত হব না, আমরা কোনো গুনাহের পথে অগ্রসর হব না। এইরকম করে প্রশিক্ষণ নেওয়ার মাস হচ্ছে এই রমজান মাস। আসলে এই রমজান মাসে গুনাহমুক্ত জীবনের জন্য এই মাসটাকে কাজে লাগাইয়া আমরা শয়তানকে কেমনে পরাজিত করব, আজকের আলোচনার মাধ্যমে আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে একটা এক্সক্লুসিভ, একেবারে গবেষণালব্ধ কিছু কথা আমি শুনিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের মনোযোগ আছে নাকি চলে গেছে? মনোযোগ আছে নাকি চলে গেছে? আপনাদের আওয়াজ শুনে তো মনে হচ্ছে আপনাদের ক্লান্তি চলে এসেছে। মনোযোগ সবার আছে তো? আমরা কয়েক মিনিট ধৈর্য ধরে শুনতে পারবো তো? আমাদেরকে শয়তানি পথে, গুনাহের পথে নিয়ে যায় কে? হ্যাঁ, কে? ওই শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে গুনাহমুক্ত জীবন যাপনের জন্য আমরা যদি 14টা কাজ করতে পারি, কোরআন সুন্নাহর আলোকে 14টা আমল আপনাদেরকে শিখায় যাব। এই 14টি কাজ যদি করতে পারি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সকল সেক্টরে আমরা গুনাহমুক্ত জীবনযাপন করে আখিরাতমুখী জীবন আমরা পরিচালিত করতে পারবো ইনশাআল্লাহ। যাদের কাছে ফোন আছে নোট করে নেবেন পয়েন্টগুলো। এই মাহফিলগুলো এটা আপনাদের ক্লাস করার জায়গা। একটা মাহফিল আয়োজন করলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই মাহফিল আয়োজন থেকে যদি কিছু শিখে যেতে না পারেন তাহলে এই আয়োজন বৃথা হয়ে যাবে। মাহফিলে কয়েক জাতের শ্রোতা আসে, কিছু আসে দেখি হুজুরের চেহারা আর কণ্ঠ কেমন, কিছু আসে দেখি হুজুর গরম করে কিনা ফাটাই ফেলে কিনা। আপনি 1 ঘন্টায় 20-30 মিনিট গরম করে আর ফাটাইয়া আপনি কি একদম একদিনেই ইসলাম কায়েম করে ফেলতে পারবেন? নো, নেভার এভার, এটা অসম্ভব। বরং নবীজির জীবনী স্টাডি করলে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে দাওয়াতি কাজ করেছেন। প্রথমে 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। এরপরে গোপন দাওয়াতের পরে নবীজি সর্বপ্রথম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরে কি করলেন? দারুল আরকাম প্রতিষ্ঠা করলেন। সেখানে নবীজি সাহাবীদেরকে প্রশিক্ষণ দিলেন, সবার মধ্যে জ্ঞান বিতরণ করলেন। প্রথম মাক্কি জিন্দেগির 13টি বছর নবীজি শুধু মানুষ তৈরি করেছেন। এরপরে যখন ইস্পাত কঠিন ইমানের অধিকারী কিছু মানুষ নবীজি তৈরি করে ফেলেছেন, এদেরকে দিয়ে মদিনায় যাওয়ার পরে এদেরকে সাথে নিয়েই তিনি মদিনায় ইসলাম প্রতিষ্ঠা করেছেন। ঠিক কি না? আমাদের দেশে 91% মানুষ মুসলমান। আমি চ্যালেঞ্জ করে বললাম 85% মানুষ কোরআন খুললে শুদ্ধ করে পড়তেও পারবে না। সুতরাং কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আমরা যে স্লোগান দেই, আর কিছু কিছু এলাকায় বলি কোরআনের আলো সংসদে জ্বালো। ঠিক আছে কথা, স্লোগানটা বিপরীত নয়, অসুন্দর নয়, কিন্তু কথা হচ্ছে ভাই সিস্টেমিক ওয়েতে আবেগের সাথে বিবেকও কাজে লাগানো দরকার। যে দেশে 91 থেকে 85 হিসাব করলে দেখা যাবে শুদ্ধ করে কোরআনই বাজে না, মানে পড়তে জানে না, বোঝা তো দূরের কথা। সুতরাং কোরআনের আলো ঘরে ঘরে আর সংসদে জ্বালানোর আগে প্রথমে নবীজির মতো আগে প্ল্যান করতে হবে যে এদেশের প্রতিটি মুসলমানের হৃদয়ে আগে কোরআনের আলো জ্বালবো। স্লোগানটা হওয়া দরকার ছিল এমন, আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে জ্বালো। কারণ প্রতিটি মানুষের অন্তরে যদি কোরআনের আলো জ্বালিয়ে দেওয়া যায় তো আলোকিত হৃদয়ের এই মানুষগুলো দিয়ে কোরআনের আলোকে সারা পৃথিবীতে জ্বালিয়ে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। কেন মানুষ কোরআনের বিরোধিতা করে, কেন মানুষ হারাম পথে উপার্জন করে, কেন অন্যায় পথে যায়? সে কোরআন বুঝে। যদি বুঝতো তাহলে সে কখনো কোরআন থেকে বিমুখ হয়ে যেতে পারতো। আপনারা কি কখনো দেখছেন কোনো হুজুর, কোনো আলেম তার মা বাপকে ঘর থেকে বের করে দিছে? কথা বলেন। আপনাদেরকে সুন্দর করে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিই, কেন দেয় না? ইমাম সাহেব 5000 টাকা বেতন পায়, তাও মা বাপ নিয়ে খায়, কারণ কোরআনে বলেছে আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে জাহান্নাম, জানে এজন্য মেনেছে। এটা একটা উদাহরণ দিলাম। এভাবে যারা কোরআন বুঝে হাতে গোনা 2-3 জন পথভ্রষ্ট হতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ যারা কোরআন বুঝে তারা লাইনে থাকে। কারণ মানতে গেলে যে কোনো জিনিস আগে জানতে হয়, না জানলে মানা যায় না। প্রতিটা সেক্টরে কোরআন ঢুকায় দেওয়া দরকার। আজ কোরআন নাই, মানুষগুলো কোরআনের জ্ঞান থেকে কতটা দূরে। আমি তো অবাক হয়ে যাই। আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। কি আজীব অবস্থা! আমাদের ছেলেরা ইংরেজিতে কত সুন্দর কথা বলতে পারে, কিন্তু দেখা যায় কোরআন খুললে তারা 1 লাইন কোরআন সুন্দর করে পড়তে
জানে না। আরে ইউনিভার্সিটিতে যখন পড়েছি বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেদেরকে দেখে এরা কোরআন পড়তে জানে না। এই যদি অবস্থা হয় তো কিভাবে আমরা আলোকিত সমাজ গঠন করব? কোরআন ছাড়া আলোকিত সমাজ তো গঠন করা যাবে। এজন্য সবার দাঁড়ে দাঁড়ে সবার ভেতরে কোরআন ঢুকায় দিতে হবে। এজন্য সকলকে কাজ করতে হবে। রাজি আছেন তো? আচ্ছা, তাহলে বলছিলাম এই যে শয়তানকে পরাজিত করবেন কেমনে? রমজান মাস আসতেছে, রমজান মাসে শয়তানের ধোঁকা থেকে বেঁচে গুনাহমুক্ত জীবনযাপন করবেন কেমনে? 14টা ফর্মুলা দিয়ে যাব। জোরে বলেন তো কয়টা? যাদের সুযোগ হয় লিখে নিয়ে যাবেন, নোট করে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার 1 শুরু করছি আমি। 1 নাম্বার, গুনাহের জন্য আমাদেরকে ওয়াসওয়াসা দেয় কে? শয়তান। এই শয়তানকে মোকাবেলার জন্য 1 নাম্বার যে আমল করতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে হবে কার কাছে? আর শয়তান এটা এমন জিনিস, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তাদের কাছে এমন কোনো যন্ত্র নাই যে শয়তান তারা মোকাবেলা করবে। কারণ শয়তান এমন ক্ষমতাবান, সে মানুষের শিরায় শিরায় ঢুকে যেতে পারে। পৃথিবীতে শয়তানকে মোকাবেলার কোনো অস্ত্র এখনো আবিষ্কার। শয়তানের ধোঁকা থেকে বেঁচে গুনাহমুক্ত জীবন যাপন করবেন কেমনে? পাপ থেকে গুনাহ থেকে বাঁচবেন কেমনে? নাম্বার 1, গুনাহের জন্য পাপের জন্য যে ধোঁকা দেয় ওই শয়তান থেকে একজন ছাড়া আর কেউ আশ্রয় দিতে পারবে না। জুড়ে বলেন তিনি কে? এজন্য 1 নম্বর আমল হলো আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইতে হবে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতে বললেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, অতএব শয়তান যখন কোনো ধোঁকা তোমাকে দিবে তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ শয়তান থেকে আল্লাহ ছাড়া আর কেউ আশ্রয় দিতে পারবে। খুব সুন্দর একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার 2 লোক ঝগড়া করছিল। ঝগড়া করতে করতে এক পর্যায়ে একজন খুব বেশি রাগান্বিত হয়ে অপরজনকে বিশ্রী ভাষায়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে দিল। নবীজি যখন এই দৃশ্য দেখলেন, নবীজি তখন বললেন, ইন্নী লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহু মা ইয়াজিদ। আমি এমন একটা কালিমা জানি, এমন একটা সেন্টেন্স জানি, এমন একটা দোয়া জানি, এই দোয়াটা যদি এই গালিগালাজ করা ব্যক্তিটা পড়ে নেয় তাহলে সঙ্গে সঙ্গে তার রাগ যিনি দূর করে দিবেন তিনি কে? নবীজি বললেন, সে যদি এটা পড়ে নেয়, এটা আপনারাও সবাই জানেন, ইস্তিআজা, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন কেমনে? নবীজি বলেছেন, যখনই শয়তানের কোনো ধোঁকা মাথায় চলে আসবে, যখনই শয়তান ওয়াসওয়াসা দিয়ে কোনো গুনাহ করাতে চাইবে, সঙ্গে সঙ্গে পড়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইস্তিআজাটা আপনারা পারেন না? পারেন, কিন্তু অনেকে এটা জীবনে অ্যাপ্লাই করেন না। আল্লাহর কসম করে বলছি, শয়তান ধোঁকা দিচ্ছে, একটু সুদ খাইয়া নাও, সাথে সাথে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখবেন ওয়াসওয়াসা দূর করে দিবেন কে? এটা পড়লে শয়তান আর থাকে না, শয়তান পালিয়ে যায়। এটা পরীক্ষিত আমল করে দেখেন। খুব রাগ উঠেছে, রাগের মাথায় কোনোদিন সিদ্ধান্ত নেবেন না কোনো ক্ষেত্রেই, কারণ রাগের মাথায় মানুষ যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্ত ভুল হয়। এক ভাই একদিন আমাকে বলে, হুজুর আমি রাগ কইরা বউ তালাক দিছে, এটা হবে? আমি বললাম, ভাই আনন্দিত হইয়া বউ তালাক দিছে কেউ আজ পর্যন্ত আমি শুনে নাই। মানুষ রাগ করেই দেয়, ঠিক না কথা? রাগের মাথায় হুট করে যে সিদ্ধান্ত নেবেন এটা জীবনের বহু ক্ষেত্রে ক্ষতি বয়ে আনতে পারে। যেন রাগের মাথায় কখনো কোনো ডিসিশন নিতে যাবেন না। এই যে আমাদের মাথায় শয়তানি চিন্তা আসে, গুনাহের চিন্তা আসে, পাপের চিন্তা আসে, এটা এনে দেয় তো শয়তান। তো ওই শয়তান থেকে আমাকে হেফাজত করবেন তো একজন, তিনি কে? 1 নাম্বার আমল আজকে নিয়ে যান। যখনই রাগ উঠবে রাগের মাথায় বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে মনে, যুবকরা ফোন হাতে নিয়েছো, দেখবা তুমি একটা ভালো ভিডিও দেখছো, নিচেই চলে এসেছে একটা আজে বাজে ভিডিও, মন চাইবে একটু দেখে ফেলি, সাথে সাথে পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গুনাহের অ্যাট্রাকশন, গুনাহের আকর্ষণ সঙ্গে সঙ্গে দূর করে দিবেন তিনি কে? মনে থাকবে তো আমলটা? নাম্বার 2 নাম্বার, গুনাহ থেকে বাঁচার জন্য, পাপ থেকে বাঁচার জন্য আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে
একজনের নাম আমরা সার্বক্ষণিকভাবে গেঁথে রাখবো, জুড়ে বলেন তিনি কে? অন্তরে গেঁথে রাখবেন, আমাকে কেউ না দেখলেও একজন আমার সামগ্রিক কর্মকাণ্ডকে পরিচালনা করেন, তিনি কে? এই জিনিসটা অন্তরে রাখার নাম হলো তাকওয়া। এই জিনিসটার নাম হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় কারে বলে দেখেন, খুব সংক্ষেপে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সুনানে বাইহাকির ভেতরে এই ঘটনা বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার এক সফরে বের হয়েছেন, তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সফরে গেলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, তারা তখন দুপুরের খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন। যখনই তারা খাবার খেতে যাবেন, ঠিক ওই সময় একজন রাখাল তাদের পাশ দিয়ে অতিক্রম করছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাখাল ভাই, দুপুরের খাবারের সময় তুমি আমাদের পাশ দিয়ে যাচ্ছ, তুমিও আসো, আমাদের সঙ্গে বসে খাবার খাও। ওই রাখাল তখন বলল, আমাকে আপনারা খাবার খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা, কিন্তু আমি তো আপনাদের সাথে খাবার খেতে পারবো না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি কারণে তুমি খাবার খেতে পারবে না? রাখাল তখন বলল, আমি রোজা রেখেছি, এজন্যে খাবার খাবো না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন রমজান মাস নয়, তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো। আজকের আবহাওয়া অত্যন্ত গরম, মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে এসেছো, রুক্ষ এই আবহাওয়ায় আমাদের সঙ্গে বসে যদি খাও, ভালো ভালো আইটেম আছে, তুমি তো সবসময় ভালো আইটেম পাও না, রাখাল মানুষ, নফল রোজা ভাঙলে কোনো অসুবিধা হবে না, চলে আসো আমাদের সঙ্গে খাবার খাও। ওই রাখাল তখন জবাব দিল, আমি তো আপনার কথায় নফল রোজা হলেও ভাঙবো না, কারণ আমি ওই 0 দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন আমল ছাড়া আর কিছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, সে রাখাল হলে কি হবে, তার অন্তরে দেখতেছি পরহেজগারিতা আছে। চিন্তা করলেন, তারে আমি অত সহজে ছাড়বো না, একটু পরীক্ষা করব, যাচাই করব সে কতটা ক্ষুধাভীরু। তিনি তখন তাকে ডাকলেন, ঠিক আছে, আমার কাছে আসো, খাবার খাওয়ার দরকার নাই, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, কাছে আসো। সে যখন কাছে আসলো, তিনি তখন বললেন, পরীক্ষা করার জন্য তাকে বললেন, দেখো তোমার সাথে যে পশুর পাল আছে, এই পশুর পালের মালিক কে? সে বলল, আমি একজনের গোলাম, আমি একজনের চাকর, একজনের পশুর পাল আমি এখানে চড়াতে এসেছি, এগুলোর মালিক আমি নই। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার একটা উপাদান পেয়ে গেলেন, অপশন পেয়ে গেলেন। বললেন, শোনো, তোমার এই পশুর পাল থেকে একটা পশু তুমি আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে নগদ টাকা দিব, এটা আমি জবাই করব, জবাই করে এটার কিছু মাংস তোমাকে আমি হাদিয়া দিব, যাতে করে ইফতারের সময় তুমি ওই মাংসটা খেতে পারো। 2টা প্রস্তাব দিলেন, 1 নাম্বার নগদ টাকা দিয়ে দিব, 2 নাম্বার হলো কিছু মাংস তোমাকে গিফট করব যেন তুমি ইফতারে খেতে পারো। পরীক্ষা করার জন্যই তাকে এরকম বলছেন। ওই রাখাল তখন বলল, আমি তো আপনাকে আগেই বলেছি এই পশুপালের মালিক আমি নই, আমি একজনের এই পশুর পাল এখানে নিয়ে এসেছি, সুতরাং তার অনুমতি ছাড়া আপনার কাছে আমি একটা পশু বিক্রয় করতে পারবো না। তিনি তখন বললেন, দেখো, এরকম বিশাল পশুর পাল মরুভূমিতে নিয়ে আসলে বাঘের আক্রমণে 2-1টা পশু বাঘ তো খেয়ে ফেলতে পারে, তুমি বাড়িতে গিয়ে তোমার মালিককে বলবা বাঘ আক্রমণ করেছিল, একটা পশু খেয়ে ফেলেছে, মালিক কিছু মনে করবে না। মিথ্যা বলে তুমি তোমার মালিককে বুঝ দিয়ে দিতে পারবা, তোমার লাভের উপরে লাভ হবে, নগদ টাকা পাবা, ইফতারের জন্য মাংস পাবা, আমার প্রস্তাব তুমি গ্রহণ করো। ওই রাখাল, সে গরিব মানুষ হলেও রাখাল তখন কি বলেছিল শোনেন। রাখাল তখন বলেছিল, হে মুসাফির, তুমি খুব সুন্দর আমাকে শিখাইয়া দিলা, বাড়িতে গিয়া যেন আমার মালিককে এভাবে বলে দেই, কিন্তু বলো তো, আমি তোমাকে প্রশ্ন করছি, আইনাল্লাহ, আমি তোমাকে প্রশ্ন করছি, আমি না হয় মিথ্যা বলে আমার মালিককে গিয়ে বাড়িতে বুঝ দিয়ে দিতাম, কিন্তু তোমার মালিক, আমার মালিক, আমার মালিকেরও মালিক, বিশ্বজাহানের মালিক, তিনি তো তোমার আমার কথাবার্তা শুনে ফেলেছেন, দেখে ফেলেছেন, সুতরাং আমি বাড়িতে গিয়ে আমার মালিককে বুঝ দিতে পারলেও বিশ্বজাহানের মালিক আল্লাহ তাআলাকে তো ধোঁকা দেওয়া তুমি আমি কারো দ্বারা সম্ভব নয়। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। জোরে বলেন, এর নাম কি? আমি চ্যালেঞ্জ করে গেলাম, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাইয়া ফেললে আপনি খুঁটির সাথে, খাম্বার সাথে বাইন্দা পিটাইয়াও তারে দিয়ে আপনি অন্যায় করাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে গেলাম,
শুধু জেলখানার ভেতরে ঢুকাইয়া রিমান্ড দিয়া মানুষ ভালো বানানো যায় না। মানুষকে ভালো বানাতে হলে মানুষের ভেতরে আল্লাহর ভয় ঢুকায় দেওয়া লাগে। আরেকটা ঘটনা শোনায়, আল্লাহর ভয় থাকলে কি হয় শোনেন। এই ঘটনাটা আপনারা সবাই জানেন, তাও আমি 30-40 সেকেন্ডে ঘটনাটা শোনায়া দেই বুঝাবার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম তো আপনারা সবাই জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। আল্লাহু আকবার। রাতের বেলা তিনি ঘুমাতেন না, সারাদিন তিনি জনগণের কাজ করতেন, রাতের বেলা আবার ছুটে বেড়াতেন কোনো মানুষজন কোনো কষ্টে আছে কিনা। কারণ তিনি বলতেন, আমি যে গোটা মুসলমান জাতির খেলাফত গ্রহণ করলাম, আমার খেলাফতকালীন সময় একটা মানুষ নয়, যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আমার হৃদয়ে ভয় হয়, আমার আল্লাহ কি এই অপরাধে আমাকে কিয়ামতের দিন আসামি বানায়া দেন কিনা। আল্লাহু আকবার বলেন। কি জাতের শাসক! চিন্তা করেছেন, মানুষ নিয়েও চিন্তা, পশু নিয়েও। রাতের বেলা ঘুমাতেন না। গভীর রাতে তিনি একদিন পথ ধরে হাঁটতেছেন, শেষ রাতে ফজরের ওয়াক্ত হয়ে হয়ে আসতেছে, দেখলেন একটা বাড়িতে আলো জ্বলে। ভাবলেন এই বাড়িতে কোনো সমস্যা কিনা, এত রাতে কেন আলো জ্বলে। তিনি একটু দেয়ালের পাশে গিয়ে কান পাতলেন। আড়ি পাতা, কান পাতা সাধারণ অবস্থায় জায়েজ নয়, কিন্তু দায়িত্বশীল ব্যক্তির জন্য প্রয়োজনের খাতিরে তা জায়েজ আছে। তিনি কান পাতলেন, কান পেতে শুনলেন এক মা তার মেয়েকে বলছে, মাগো ও আমার মেয়ে তুমি ওঠো, দুধ দহন করে এনেছি, দুধের পরিমাণ বড় কম, চলো আমরা পানি মিশিয়ে দেই, দুধের পরিমাণ বাড়বে, বেচা বিক্রি বাড়বে, লাভ হবে বেশি। মেয়ে তখন বলল, ও আমার মা, আপনি কি জানেন না খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করেছেন, রাষ্ট্রীয় আইন করেছেন, খাদ্যের মধ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না, খাদ্যের মধ্যে কোনো 2 নাম্বারই করা যাবে না। তখন মা মেয়েকে বলল, বুকা মেয়ে আমার, ওমর রাদিয়াল্লাহু আনহু এই আদেশ দিয়ে গভীর রাতে তিনি কি আমাদের কাজ কারবার দেখেন নাকি? তিনি তো বাড়িতে ঘুমায় আছেন। কিন্তু বলেন তো ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ঘুমে নাকি বাড়ির পাশে? মেয়ে তখন জবাব দিল, মাগো ওমর রাদিয়াল্লাহু আনহু হয়তো ঘুমাচ্ছেন, কিন্তু খাদ্যে ভেজাল দেওয়া এটা হারাম করেছেন কে? ওমরের মালিক, তোমার মালিক, আমার মালিক, তিনি তো ঘুমান না। সুতরাং কেউ মা মেয়ের কাজ কারবার না দেখলেও এই অন্যায় কাজ যিনি দেখছেন তিনি কি? বলেন তো, এই ভয়টা অন্তরে থাকলে ব্যবসায়ীরা সিন্ডিকেট করতো? কথা বলেন, 2 নাম্বারই করতো, খাদ্যে ভেজাল দিত। আল্লাহর ভয় থাকলে আপনি গুনাহ করাইতে পারবেন না, মানুষকে দিয়ে গুনাহ করাইতে পারবেন না। এখন তো চরিত্র ধ্বংস হওয়ার সবচেয়ে বড় উপাদান হলো মোবাইল। এখন চরিত্র নষ্ট করার জন্য, চরিত্রহীন হওয়ার জন্য, গুনাহগার হওয়ার জন্য ঘরের বাহিরেও যাওয়া লাগে না। এখন মানুষের পকেটের ভেতরে চরিত্র ধ্বংস করার জিনিস আছে না নাই? এই মোবাইল দিয়ে যুবকরা হারাম রিলেশনে জড়িয়ে যাচ্ছে, অবৈধ রিলেশন করছে। রাতের বেলা সে আহারে কানের জিনা করছে, চোখের জিনা করছে। মোবাইলের মধ্যে কত যুবক আছে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছে, আজে বাজে ভিডিও দেখে। রাতের বেলা তার বাড়িতে তো ওয়াইফাই আছে, আবার হাতের মধ্যে মোবাইল আছে। তার আব্বু আম্মু ভাই বোন সবাই যার যার রুমে ঘুমায়। সে চিন্তা করলো, আমি তো আমার রুমে একা আছি, যা মন চাই তাই করি, দরজাও লাগাইয়া দিয়েছি। কিন্তু কলিজার টুকরা যুবক ভাইয়েরা সবাই বলো তো দেখি, তোমার অন্ধকার রুমে বন্ধ দরজার ভেতরে তুমি যাই করছো, কেউ যদি নাও দেখে, একজন তো সব দেখেন, তিনি কি? এর নাম আল্লাহর ভয়। এর নাম কি? এই আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, গুনাহ থেকে সে বাঁচতে পারবে। ব্যবসায়ী হলে পরে ওজনে কম দিবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, মানুষের জায়গা জমি দখল করবে না, আইল ঠেলাঠেলি করবে না, 2 নাম্বারই করবে না, দায়িত্বশীল চেয়ারে বসলে কখনো জনগণের সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে। তাকওয়া কারে বলে দেখেন। শেষ আরেকটা ঘটনা শোনাই। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি অর্ধ দুনিয়া শাসন করেছেন। সেই জামানায় তো আমাদের এখনকার মতো কারেন্ট ছিল না, ইলেকট্রিক্যাল লাইটও ছিল।
রাতের বেলা একদিন ঘরের মধ্যে তিনি কাজ করছেন, দাপ্তরিক কাজ। এমন সময় দাপ্তরিক কাজ করছেন তিনি, ঘরের ভেতরে মোমবাতির আলো জ্বালিয়ে তার কিছু রিলেটিভ আত্মীয় স্বজন দেখা করতে গিয়ে দরজার মধ্যে নক করলেন। বললেন, আমরা কি ভেতরে আসব? তিনি বললেন, না, দাঁড়াও, একটু দাঁড়িয়ে থাকো। এদেরকে দরজায় দাঁড় করিয়ে রেখে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটা মোমবাতি এনে মোমবাতিতে আগুন জ্বালিয়ে দিলেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে ঢুকো। এরা ভেতরে ঢুকেই কৌতূহলী মন নিয়ে জানতে চাইল, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, সেটা ফু দিয়া নিভায়া নতুন আরেকটা মোমবাতিতে আগুন জ্বালালেন কেন? তিনি তখন বললেন, শোনো, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের জন্য, রাষ্ট্রের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে আমি চিন্তা করলাম, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালাইয়া তোমাদের সঙ্গে, তোমরা আমার আত্মীয় স্বজন, তোমাদের সাথে যদি ব্যক্তিগত কথা বলি তো জনগণের সম্পদের খেয়ানত হবে, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, আমার দায়িত্ব, এটার খেয়ানত হবে, আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। এই ভয়টা যখন অন্তরে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে বন্ধ করে দিয়ে আমার নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে আমি এখন কথা বলছি। এর নাম আল্লাহর ভয়। এটা যদি কারো অন্তরে থাকতো তাহলে সে জনগণের দায়িত্ব নিয়ে জনপ্রতিনিধি হয়ে চুরি, ডাকাতি, দুর্নীতি, লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে আর দেশের সম্পদ বিদেশে নিয়ে সে বেগম পাড়ায় বাড়ি বানাতে পারতো না। আল্লাহর ভয় থাকলে আপনি কাউরে দিয়া গুনাহ করাইতে পারবেন। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য যে 14টা আমলের কথা বললাম, 1 নম্বর গুনাহের জন্য যে ওয়াসওয়াসা দেয়, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে। 2 নম্বর হলো, গুনাহ থেকে বাঁচতে হলে অন্তরের মধ্যে একটা নাম গেঁথে রাখতে হবে, যিনি সব কিছু দেখেন, সব কিছু জানেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? গুনাহ থেকে, পাপ থেকে বাঁচার 3 নম্বর আমল হলো সব সময় মৌতের কথা স্মরণ করবেন, মৃত্যুর চিন্তা মাথায় রাখবেন। আহারে, সময় চলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, আমি স্টেজে উঠলাম 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল, তার মানে আমার জীবন থেকে আরো 1 ঘন্টা 10 মিনিট সময় চলে গেল। যে সময় চলে যায় সেই সময় আর ফিরে আসে না। এত গুনার খায়েশ আপনার মধ্যে আসে কেমনে? এত হারাম উপার্জনের চিন্তা মাথায় আসে কেমনে? আপনার কি একটু মরণের কথা মাথায় আসে না? একবার কি মৃত্যুর চিন্তা মাথায় আসে না? যদি খুব বেশি লোভ লালসা অন্তরে বাসা বেঁধে যায় আর খুব যদি গুনাহের খায়েশ উঠে যায়, তো আমি আপনাকে বলবো, ঘন ঘন আপনি কবরস্থানে যাবেন, কবরস্থান ভিজিট করে দেখবেন। আপনার আগে যারা এই এলাকায় ছিলেন, গাড়ি বাড়ি ক্ষমতা সব ছাইরা দিয়া কবরের 3.5 হাত মাটির মধ্যে তারা ঘুমায়া আছে, ঠিক কিনা? এই মরণ আপনার পেছনে, কবর আপনার সামনে, সময় চলে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, আর আপনি কবরের দিকে এগিয়ে যাচ্ছেন। এই ধন সম্পদ আর সন্তান সন্ততি দুনিয়ার কোনো কিছু আপনার কাজে লাগবে। আল-ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ধন সম্পদ আর সন্তান সন্ততি কোনো কিছুই কাজে লাগবে না। আহারে, যে সন্তানগুলোর জন্য আপনি হারাম পথে উপার্জন করে গাড়ি বাড়ি সম্পদ করেন, এই সন্তানগুলো আপনি মরার পরে খাটিয়ায় বহন করে কবরে ফালাইয়া থুইয়া চলে আসবে। যে সম্পদের জন্য আল্লাহর হুকুম অমান্য করেন, 5 ওয়াক্তের নামাজের খবর নাই, নবীর তরিকায় চলাফেরার খবর নাই, যে সম্পদের জন্য হালাল হারাম বিচার করেন না, আজকে মরে দেখেন আপনার সম্পদের 1 পয়সাও আপনার সাথে যাবে। মরণের চিন্তা যদি কোনো মানুষের মাথায় থাকে তো ওই মানুষটা কখনো গুনাহ করবে না। যেমন ঘুমানোর সময়, ঘুমের আগে যদি কোনো মানুষের মাথার মধ্যে এই চিন্তাটা আসে, আজকের ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে, আল্লাহর কসম ওই মানুষটা ঘুমানোর সময় নাপাক শরীরে ঘুমাবে। কত যুবক আছো তোমরা নাপাক শরীরে ঘুমায়া যাও,
মাহফিল শুনে তোমরা যখন বাড়িতে যাও, যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে তোমরা পবিত্র হও না, পানি নাও না, এরকম অভিযোগও আমাদের কাছে আসে। তোমরা নাপাক অবস্থায় ঘুমায়া যাও। কেন রে ভাই নাপাক অবস্থায় ঘুমায়া যাও? শোনো, নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাবে সে অবস্থায় কবর থেকে হাসরের দিনে তাকে উঠাবেন যিনি, তিনি কি? নাপাক অবস্থায় ঘুমায়ও না, কারণ যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না, তার সঙ্গে থাকে কে? শয়তান। শয়তানকে বন্ধু বানায়ও না, নাপাক থেকো না। আর ঘুমানোর আগে চিন্তা করবা এশার নামাজটা পড়ছি কিনা, কারণ এই ঘুমটাই তো জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে কিনা। ফজরের সময় যুবকরা ঘুমায়া থেকো না। কেমনে ফজরের সময় ঘুমায়া থাকো? জোহরের আগেই তোমার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? প্রযুক্তি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, প্রযুক্তির উৎকর্ষতার যুগে আমরা বাস করি। যার হাতে একটা মোবাইল ফোন আছে, গোটা বিশ্বের খবর তার কাছে আছে। আপনার কাছে গোটা বিশ্বের খবর থাকলেও আপনি কি জানেন যে আপনি কখন মারা যাবেন? কথা বলেন, জানি আমরা কেউ? যেহেতু জানেন না, সুদের টাকা নিয়েন না, ঘুষ খাইয়েন না, দুর্নীতি কইরেন না, অন্যায় পথে টাকা কামাইয়েন না, নেওয়ার পরেই মরণ হয়ে যাইতে পারে। পাপ করেন না, যে কোনো গুনাহে জড়ায় যাইয়েন না, কারণ গুনাহগার অবস্থায় মরলে আল্লাহর শাস্তি আছে না নাই? গুনাহ থেকে বাঁচতে চান তো 3 নাম্বার কথা যেটা বলে দিলাম, সব সময় চিন্তা রাখবেন এটা আমার জন্য, এই দুনিয়া আমার জন্য। ইটস লাইক এ ওয়েটিং রুম। এটা ওয়েটিং রুমের মতো। দেশের বাইরে যারা গিয়েছেন, ইমিগ্রেশন কমপ্লিট করার পরে বিমানে ওঠার আগ পর্যন্ত একটা জায়গায় বসে থাকতে হয়, তাই না? যখনই বিমান ছাড়ার ফ্লাইটের টাইম হয়ে যাবে, সাথে সাথে আপনি চলে যাবেন, এখানে থাকতে পারবেন না। দুনিয়াটা হলো ইটস লাইক এ ওয়েটিং রুম। যেটাকে আপনি মনে করছেন আপনার পার্মানেন্ট বাসস্থান, এটা আপনার ভুল ধারণা, আপনি ভুল ভেবেছেন। এটা হলো মেহমান খেলার মতো। মেহমান বাড়িতে মানুষ কি সারা জীবনের জন্য যায়, না কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য যায়? কয়েক ঘন্টা বা কয়েক দিনের জন্য যায়। দুনিয়াতে আমরা এসেছি কয়েক ঘন্টা, কয়েক দিন বা কিছু দিনের জন্য। সময় শেষ হয়ে গেলে আমরা চলে যাব কার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আবার ফিরে যাব কার কাছে? 3 নাম্বার এই আমলটা বলে দিলাম, মাথায় সব সময় মৌতের কথা মাথায় রাখবেন। এই যে যুবকরা দেখেন এই কথাটা পয়েন্টটা মিলাইয়া দেয়, মৌতের চিন্তা মাথায় থাকলে যুবকরা কখনো মাদকাসক্ত হবে না, যুবকরা কখনো নামাজ ছাড়বে না। অনেক যুবকরা আছে তারা বলে আমরা বুড়া হই তারপরে নামাজ পড়বো। কে তোমাকে বলেছে তুমি বুড়া হবা? এটা শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান তোমারে ধোঁকা দেয়, তুমি বুড়া হও তারপরে নামাজ পড়বা। এখন মানুষের তো বুড়া হওয়ার নিশ্চয়তা নাই। দেখেন পৃথিবীতে প্রথম এসেছেন আদম, আবার পৃথিবী থেকে যাওয়ার সময় বাপ আগে মরেন নাই, মরেছেন তার ছেলে হাবিল। তাহলে পৃথিবীর প্রথম মানুষ দুনিয়াতে এসেছেন আদম, আর প্রথম মরেছেন আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। তাহলে বলেন তো আসার সময় সিরিয়াল ঠিক, যাওয়ার সিরিয়াল কি ঠিক আছে নাকি? তাহলে বোঝা গেল পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখবেন এই মংলার মধ্যে করুণ করুণ চিত্র মাঝে মাঝে দেখা যায়। নাতির লাশ দাদা কবরে নামায়, কিংবা ছেলের লাশ বাবা কবরে শোয়ায়। আছে না নাই? যুবক ভাইয়েরা সতর্ক হও, সাবধান হও। বুড়া হবা তারপর নামাজ পড়বা, শয়তানের এই ধোঁকায় পড়ে যায়ও না। আর তুমি বুড়া হয়ে গেলে তোমার জয়েন্টের সমস্যা দেখা দিবে, মেরুদণ্ডে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, লম্বা সময় রুকু সাজদা, লম্বা সময় নামাজে দাঁড়াইতে পারে না, শুধু পেছন থেকে কাশি শোনা যায়। আর যুবক বয়সে ফিজিক্যালি ফিট, এনার্জি ভালো থাকে, এনার্জেটিক এই শরীর নিয়ে লম্বা সময় রুকু, লম্বা সময় সাজদা দেওয়া যাবে, আল্লাহকে খুশি করে দেওয়া যাবে, ঠিক কি না? এজন্য যুবকদেরকে বলবো ভাইয়েরা, মৌতের চিন্তা মাথায় রাখো। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। নাম্বার 4, 4 নাম্বার, গুনাহ থেকে বাঁচতে হলে নফসের গোলামি ছেড়ে দিতে হবে। অর্থাৎ মনের চাওয়াকে কোনো প্রাধান্য দেওয়া যাবে না। মন অনেক কিছুই চাইবে, কিন্তু মনের কথা শোনা যাবে। সব সময় একজনের আনুগত্য করতে হবে, তিনি কে?
ফজরের আজান হয়েছে, হোক না সেটা বৃষ্টির দিন, হোক না সেটা শীতের দিন বা গরমের দিন। দেখবেন শীতকালে ফজরের সময় আরো বেশি শীত লাগে, উঠতে মন চায় না। আর গরমকালে দেখবেন সারা রাত গরম লাগে, ফজরের আগে একটু ঠান্ডা ঠান্ডা আরাম আরাম লাগে। আর বৃষ্টির রাতে তো আরো বেশি ঘুমাইতে মজা লাগে। শয়তান তখন বলে তুই ঘুমায়া থাক, আপনার মনও চায় আমি ঘুমাই। আর আল্লাহ চান না রে বান্দা তুই উঠ, উইটা আমারে সাজদা দে। বলেন তো তখন নফসের গোলামি করবেন না আল্লাহর গোলামি করবেন? নফসের গোলামি যদি ছাড়তে পারি তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবো। মনে রাখবেন, এই যে আমরা এখানে যারা আছি সবার মধ্যেই তো নফস আছে। নফস হলো মোট 3 প্রকার। আমার কথা বুঝে থাকলে সবাই বলেন নফস মোট কয় প্রকার? 1 নম্বরে হচ্ছে নফসে আম্মারা, 2 নম্বর হচ্ছে নফসে লাওয়ামা, 3 নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না। এই 3 প্রকার নফসের কথা কোরআনে কারিমে যিনি বলেছেন তিনি কি? এবার কোরআন থেকে মিলায়া নেন আপনি কোন নফসের মানুষ। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে নফসে আম্মারা। এই নফসের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বললেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই নফস মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, খারাপ কাজের দিকে ধাবিত করে। তবে আল্লাহ যাকে চান সে ব্যক্তি ছাড়া। তাহলে নফসে আম্মারার অধিকারী হলো তারা, গুনাহের দিকে ধাবিত হয়ে যায় যারা, যারা দিনে রাতে সকাল সন্ধ্যায় যাদের গুনাহ করতে মন চায়, বুঝতে হবে তারা হলো আম্মারা। জুড়ে বলেন তারা হলো। 2 নম্বর হলো লাওয়ামা। নফসে লাওয়ামার অধিকারী কারা? কোরআনুল কারীমের 75 নম্বর সূরা, সূরা কিয়ামা এর প্রথম আয়াতে আল্লাহ বললেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ বলছেন কিয়ামত দিবসের কসম করছি আমি, আর আমি কসম করছি নফসে লাওয়ামার। তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসির সহ সকল তাফসীরে এই লাওয়ামার ব্যাখ্যায় বলা হয়েছে নফসে লাওয়ামার অধিকারী হলো তারা গুনাহ করার পরে লজ্জিত হয়ে যারা। তাহলে গুনাহ করার পর যাদের খারাপ লাগে এরা হলো লাওয়ামা। 1 নাম্বার বলেছি আম্মারা, গুনাহ করলেও যাদের অন্তরে কোনো অনুশোচনা কাজ করে না, নামাজ ছাইরা দেয় যাদের খারাপ লাগে না, সুদ খায় খারাপ লাগে না, ঘুষ খায় খারাপ লাগে না, গীবত করে খারাপ লাগে না, যে কোনো গুনাহ করলে তার খারাপই লাগে না, এরা হলো আম্মারা। আর গুনাহ করার পরে খারাপ লাগে, আহারে এশার নামাজটা ছাইরা দিছি, আহারে সুদ খাইয়া ফেলছি, গুনাহ কইরা ফেলছি, খারাপ লাগে, এরা হলো লাওয়ামা, মিডিয়াম ক্যাটাগরির নফস। আর 3 নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না এর অধিকারী হলো তারা আল্লাহ আর রাসূলের পূর্ণ আনুগত্যশীল যারা। আল্লাহু আকবার। এই নফসের অধিকারী হলো তারা নামাজ ছাড়ে না যারা, যারা বলে না জীবন চলে যাবে নামাজ ছাড়বো না, যারা বলে প্রয়োজনে আমি মরে যাব তাও আমি হারাম খাবো না, গুনাহ করব না, অন্যায় করব না, পাপ করব না, সারাটা জীবন আল্লাহর হুকুম মেনে আর নবীজির অনুসরণ করে জীবনটাকে কাটিয়ে মৌতের মাধ্যমে এরা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন তাদেরকে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই লোকগুলোকে মরার পরে বলা হবে, হে পবিত্র প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টি, ক্ষমা আর জান্নাতের দিকে আসো। আল্লাহর নেককার বান্দাদের সাথে আল্লাহর জান্নাতে শামিল হওয়ার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা
হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন আর যারা তাদের রবকে ভয় করে নফসের গোলামি ছেড়ে দিয়ে কেবলমাত্র আল্লাহর গোলামি করে জীবন যাপন করে, নফসের গোলামি ছাইরা দিয়া আল্লাহর গোলামি করবে যারা, আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। আরো আসতে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নফসে মুতমাইন্না হওয়ার অধিকারী বানায়া দাও। তাহলে 4 নাম্বার হলো গুনাহ থেকে বাঁচতে হলে নফসের গোলামি হবে না। জুড়ে বলেন গোলামি হবে কার? প্রথম 4টা পয়েন্ট একটু লম্বা, বাকি 10টা খুব সংক্ষিপ্ত। আপনার আর 15-16 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন না? থাকতে পারবেন তো? নাম্বার 5, গুনাহ থেকে পাপ থেকে বাঁচতে হলে নাম্বার 5 নাম্বার ফর্মুলা হলো কখনো আপনারা একা একা থাকবেন না। কারণ একটা প্রবাদ আছে, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। আপনি যখন একা থাকবেন শয়তান আসর করবে বেশি। যুবক ভাইরা শোনো, রাতের বেলা একা রুমে ঘুমাইও না। একা রুমে ঘুমাইলে শয়তান বলবে আজকে তো একা আসিস, একটু সিনেমা দেখ, একটু মুভি দেখ, একটু ফিল্ম দেখ, একটু পর্নোগ্রাফি দেখ, একটু ওই মেয়েটারে মেসেঞ্জারে নক দে, মেয়েটারে দেখতে সুন্দর লাগে, একটু তারে হোয়াটসঅ্যাপে নক দে, এরকম চিন্তা আসবে। আর আব্বাজান আম্মাজান যারা আছেন মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, মা বোনদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে, আরও পয়েন্ট আছে আমার, শোনেন। যারা ছেলে মেয়ে পেয়েছেন, ছেলে মেয়ে নষ্ট হওয়ার জন্য কিন্তু মা বাবাই দায়ী। অনেকে বলেন হুজুর আব্বা আম্মার খেদমতের ওয়াজ করেন, আর আমি বলি বাংলাদেশে আব্বা আম্মার খেদমতের ওয়াজ হবে পরে। আগে প্যারেন্টিং সিস্টেম কেমন হওয়া দরকার, সন্তান লালন পালনের পদ্ধতি কেমন হওয়া দরকার, কুরআন সুন্নাহর আলোকে এই ওয়াজগুলো হওয়া দরকার বেশি। কারণ সন্তানকে সঠিকভাবে গাইডলাইন না দিয়ে যদি আপনি বড় না করেন, এটা নষ্ট হবে, এটা চরিত্রহীন হবে, এটা বেয়াদব হবে, এতে কোনো সন্দেহ। এক ব্যাককল গাছ লাগাইয়া গাছের গোড়ায় পানিও ঢালে না, এটার সেবা যত্ন করে না। গাছের লাগাইয়া গাছের গোড়ায় পানি না ঢাললে, সেবা যত্ন না করলে এটা বড়ও হবে না, মরে যাবে, ফলও পাওয়া যাবে না। ফল পেতে হলে গাছের গোড়ায় পানি ঢালা লাগে, সেবা যত্ন করা লাগে। সন্তান থেকে আপনিও যদি ফল পেতে চান, এটার থেকে খেদমত পেতে চান, তো গাছের থেকে ফল পাইতে হলে যেমন পানি ঢালা লাগে, কয়েকদিন সেবা যত্ন করা লাগে, তেমনি সন্তান জন্ম দিয়ে আপনাকেও সন্তানের পেছনে সময় দেওয়া লাগবে, দিন শেখানো লাগবে, তাকে কোরআন সুন্নাহর আলোকে গাইডেড করে তাকে বড় করে তুলতে হবে। তবেই সন্তানের কাছ থেকে খেদমত পাওয়া যাবে। যাদের ছেলে মেয়ে আছে আপনাদেরকে বলছি, আপনাদের ছেলে মেয়েকে বিবাহের আগ পর্যন্ত হুক ছেলে হুক মেয়ে একা রুমে ঘুমাইতে দিবেন না। আপনারা বলবেন হুজুর তো আমরা কি এদেরকে আমাদের খাটে নিয়ে ঘুমাইতাম নাকি? না, যদি কারো একাধিক ছেলে মেয়ে থাকে তো একই রুমে, মনে করেন 2-3 ছেলে আছে, 2 ছেলেকে এক রুমে দেন, সিঙ্গেল 2টা খাট দেন। তাহলে বড় ভাই ছোট ভাই রুমে আছে এই চিন্তা মাথায় রেখে সেও ইটিস পিটিস তিরিং বিরিং করবে। ছোট ভাই বলবে আমার বড় ভাই আমার রুমে, আমি কেমনে কি করতাম। 2 মেয়েকে একসাথে রাখেন, বড় বোন ছোট বোনকে লজ্জা করে কিছু করবে না, ছোট বোন বড় বোনকে লজ্জা করে কিছু করবে। যাদের একটা আছে একমাত্র হেরা কি করবেন, ছেলে হলে বলবেন বাবা রে ঘুমা তুই, ঠিক আছে, কিন্তু দরজা লাগাইস না, দরজাটা খুলে ঘুমা। তো দরজা খুলে ঘুমাইলে ছেলেও মোবাইল ফোন হাতে নিয়ে উল্টাপাল্টা কিছু করার চিন্তা করবে না, দরজা তো খোলা, যে কোনো সময় আব্বু চলে আসতে। মেয়ে যাদের একটা, এভাবে বলবেন দরজা খুলে ঘুমাতে, অথবা সবচেয়ে ভালো হয় মা মেয়ের সঙ্গে থাকবেন। শোনেন, চরিত্র এটা যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট, ঠিক কিনা বলেন? সন্তানগুলোকে এভাবে গাইড করবেন। গুনাহ থেকে বাঁচার 5 নম্বর ফর্মুলা বলে দিলাম, একা থাকবেন না। একটা ছেলে ওই দিন আমাকে মাহফিলে হঠাৎ করে দরজা লাগাই দিছে, কমিটির কেউ ছিল না, আমি রেস্ট করছি, দরজা লাগাই দেয়া আমার হাত ধরছে। কইলাম ভাই কি হয়েছে? কই হুজুর খুব ভালোবাসি আপনাকে, এখন আপনাকেই বলবো, চিন্তা করছি, এটা লজ্জার কথা কাউরে বলতে পারি না। আমি কলেজ লাইফ থেকে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে, এখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমি শারীরিক অনেক দুর্বলতায় ভুগছি, আবার আমি এটা থেকে বের হতে পারছি না, আমি কি করব। আমি অনুমান করে প্রথমে বলে ফেলেছি তুমি কি একা থাকো? কয় হুজুর হ্যাঁ। আপনি ধরলেন কেমন? কোনো আমি ধরতে পারবো তো কে ধরবে? আমরা কুরআন হাদিস পড়ি, আমরা ধরবো না তো কে ধরবে? বললাম আজকে থেকে তুমি তোমার কোনো ছোট ভাইয়ের সাথে ঘুমাবা, আর রাত 10টার পরে ফোন হাতে নেবে না, একটা ড্রয়ারে রেখে দিবা, যতই মন চাক ফোন আর হাতে নেবে না, সকালবেলা নিবা। দেখবা আস্তে আস্তে এই ফর্মুলা মেনটেন করলে গুনাহ থেকে বের হয়ে আসতে পারবা। কিছুদিন আগে আরেকবার হয়েছিল দেখা, কই হুজুর ঠিক ফর্মুলাই দিছেন, আস্তে আস্তে এই নেশা আমার কেটে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ। নাম্বার 6 নম্বর, গুনাহের সকল উপাদান উপকরণ থেকে নিজেকে দূরে রাখতে হবে।
যেমন পত্রিকা পড়ছেন, পত্রিকায় বিনোদন পাতা আছে, আমরাও বাসায় পত্রিকা নাই, ওইটা কাইটটা দিয়া তারপরে ঘরে ঢোকাই। পত্রিকা যেতে তারে বলে দেয় এই পার্কিংয়ে আসলে ওইটা কাইটা দিবা। কারণ কিছু কিছু পত্রিকা আছে এমন অশ্লীল নোংরা ফটো থাকে। আপনার পরিবারে, আপনি তো নিউজ পেপার তো পড়বেন আপনি সংবাদের জন্য, আপনার ঘরে ছেলে মেয়ে আছে না, আপনি বলে দেবেন এই ওইটা কাটিং করে দিবা, ওইটা কাটিং করে তারপরে আমার বাসায় ঢোকাবা। বলেন তো কিছু কিছু পত্রিকা এরকম আছে না নাই? ওগুলার নাম বললে ওনারা নারাজ হবে, আমি বলবো না। পত্রিকা তো আমরাও পড়ি। এটা করবেন, অশ্লীল কোনো বিজ্ঞাপন ঘরে রাখবেন না। টেলিভিশন থাকবে ঘরে, কিন্তু টেলিভিশনে কোনো আজে বাজে চ্যানেল চালাবেন না। ওয়াইফাই যাদের ঘরে আছে, ওয়াইফাই, আমি তো বলি সচেতন মা বাবা হন, এরকম রাত 11টার পরে ওয়াইফাই সুইচ বন্ধ করে দেন। এত রাতে তোমার কি দরকার, বন্ধ। আর এখনকার যুবকদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলে শোনো, তোমরা প্রযুক্তির সঠিক ব্যবহার বাদ দিয়ে এখন অপব্যবহার আরম্ভ করেছো। দেখো যুবকদেরকে, ছাত্রদেরকে বলছি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি আমার বাটনওয়ালা মোবাইল ছিল, আর তোমরা এখন 8, 9, 10, 8-এর ছেলে বলে হুজুর আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন না কেন? আমি বললাম তোমার কি আইডিয়া আছে? কই কি বলেন হুজুর, একটাতে 5000 ফিল আপ হয় আর একটা খুলছি নতুন। চিন্তা করছেন কি জাতের কারবারি। তার মানে সে অনেক লম্বা সময় অনলাইনে থাকে। শোনো ছাত্ররা, শোনো ভালো করে শুনে যাও তোমরা, তোমাদের উদ্দেশ্যে অনেক কথা আছে। আমাদের চাচাদের দিকে তাকায় দেখো তোমরা, ওনাদের বয়স 60, 70, 80 বছর, ফিজিক্যালি এখনো ওনারা অনেক ফিট আছেন। ওনাদের সময়ে ঘরে কারেন্ট ছিল না, হাতে মোবাইল ছিল না, ওনাদের সময় ঘরে টেলিভিশন ছিল না, ওনাদের সময় ঘরের মধ্যে আইপ্যাড, ল্যাপটপ, ওয়াইফাই, ইন্টারনেট কিচ্ছু ছিল না। রাত 8টার পরে আমাদের চাচা চাচি, দাদা দাদি, নানা নানিদের কোনো কাজও ছিল না। রাত 8টায় এসার নামাজ পইরা খায়া দেয়া ঘুম। তাদের খাদ্যাভ্যাস আর ঘুমের অভ্যাস ঠিকঠাক ছিল বলে দেখেন আগের যুগের মহিলারা, আপনাদের মা চাচিদেরকে দেখবেন 60-70 বছরে গিয়াও ফিট, আর এখন 30 বছর 35 বছরের বয়সী মহিলারা বুড়া বুড়া ভাব ধরে। ঠিক না? ঠিক না? কেন? আমাদের চাচা চাচিরা 8টার পরে ঘুমাই গেছেন। এখন আমাদের ঘরে কারেন্ট আছে, টিভি আছে, মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট, ওয়াইফাই, সময় কাটানোর এত কিছু আছে। এই জন্য রাত 2টা 3টা পর্যন্ত জেগে থাকার অভ্যাসও আমাদের আছে। এই দীর্ঘ সময় জেগে থাকার ফলে কি হচ্ছে, যুবকরা যৌবনে তাদের যৌবন হারিয়ে, যৌবন ক্ষয় করে দিয়ে এরা ধ্বংস হয়ে যাচ্ছে, চেহারার লাবণ্য কমে যাচ্ছে এদের, এরা ফিজিক্যাল ফিটনেস হারিয়ে ফেলছে। ঘুমের অভ্যাস, খাদ্যাভ্যাস ঠিক নেই, কোনোটাই ঠিক নাই। যখন ঘুমের অভ্যাস ঠিক থাকে না, খাদ্যাভ্যাসও ঠিক থাকে না। 3টা পর্যন্ত সজাগ থাকে, দুপুর 11টা 12টা পর্যন্ত সজাগ থাকে, গ্যাস্ট্রিক হয়, সকালের নাস্তা ঠিক নাই, খাদ্যাভ্যাসে ব্যাপক ঝামেলা। এজন্য দেখা যাচ্ছে 30 বছরের ছেলেদের গাল ভেঙে যাচ্ছে, চেহারায় বিচি উঠতেছে, চোখে দেখে না, আবসা আবসা ঝাপসা ঝাপসা দেখে। কারণ 12-13 ঘন্টা মোবাইল আর ল্যাপটপ কম্পিউটারের দিকে তাকায়া থাকে, চুল কালো হয়ে যাচ্ছে, মাইগ্রেনের প্রবলেম হচ্ছে, মাথা, আমার ভাই যেটা বলেছেন দীর্ঘক্ষণ কাজ করে না। আমি তো এই অসুস্থ প্রজন্মের ছেলে মেয়েদেরকে দেখে আমি বিস্মিত হয়ে বলছি, হয়তো 20 বছর পরে একটা অসুস্থ জেনারেশন আমরা পেতে যাচ্ছি। তোমরা পড়াশোনা করো না, তোমরা 10 ঘন্টা 12 ঘন্টা ফেসবুকে পড়ে থাকো, পড়াশোনার কোনো খবর নাই। যে সময়গুলো তোমরা অনলাইনে থাকো, এই সময়গুলো যদি তোমরা পড়ার টেবিলে দিতে পারো, আমার দেশে ঘরে ঘরে বিজ্ঞানী গবেষক তৈরি হবে, এতে কোনো সন্দেহ নাই। তোমরা পড়ার টেবিলে ফিরে যাও। আমার দেশে পদ্মা সেতু হয়েছে, বড় বড় অনেক প্রজেক্ট, দেশীয় ইঞ্জিনিয়ার নাই। আমার দেশের লোকের অভাব, বিদেশ থেকে ভাড়া করে আনতে হয়। তোমরা যে কারবার শুরু করছো, আগামী দিনে আরো বেশি বেশি মানুষ আনতে হবে। তোমরা পড়ার টেবিলে মন দাও, দেশের উন্নয়ন অগ্রগতিতে তোমাদেরকে দরকার। তাহলে দেশের বাহির থেকে লোকজন আই না, দেশের টাকা বিদেশের মানুষকে দেওয়া লাগবে না। তোমরা যদি কোয়ালিফাইড হতে পারো, তোমাদেরকে দিয়ে এই বাংলাদেশকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া হবে। ঠিক তো কইছো? পড়ার টেবিলে ফিরে যাইও। যে কারবার শুরু করেছো তোমরা, বেশি বেশি পড়াশোনায় মন দাও। কমপক্ষে প্রত্যেক দিন 6 থেকে 8 ঘন্টা পড়বা, রেজাল্ট ভালো করো। আর শুধু পরীক্ষায় পাশ করার জন্য, ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করবা না। তুমি নিজেকে
একটা জায়গায় নিয়ে যাবা, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য তুমি কিছু করবে, এই ইন্টেনশন নিয়ে পড়াশোনা করো, গবেষণা করো, আল্লাহর কাছে তৌফিক কামনা করো, তবেই সফল হয়ে যাবে তাহলে 6 নাম্বার যেটা বললাম, খবরদার ভাইয়েরা, গুনাহের উপকরণগুলোকে কাছে আনিও না, উপকরণ থেকে দূরে থাকো, বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক হও, আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 7, হায় হায়, এটাকে আপনাদের এলাকায় লেট হয়, আমি তো ভাবছি এখানে গ্রামাঞ্চল। আমার আব্বু আমার আম্মু ছোটবেলা আমাকে অনেকবার পিটাইছেন, আমাকে পড়ার জন্য কেউ কখনো মারে নাই, কারণ আমি মাস্টার্স পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার সব জায়গায় ভালো রেজাল্ট, সব ক্লাসে A+ পেয়েছি, অনার্স মাস্টার্সেও ভালো রেজাল্ট করেছি, গোল্ড মেডেলিস্ট ছিলাম। তো আমরা সন্ধ্যার পরে বাইরে থাকতাম না, থাকলে আমাদের আব্বা আম্মা শাসন করতেন। সন্ধ্যার পরে তো ছাত্র বাইরে থাকার কথা না, ও তো মাগরিবের নামাজ পড়ে পড়ার টেবিলে পড়তে বসে যাওয়ার কথা। ওই যে তোমরা মোবাইলে আসক্ত হয়ে গেছো ভাইয়ের, আর খেলাধুলা যাই করো মাগরিবের আগে কমপ্লিট করবা এবং সন্ধ্যা থেকে পড়তে বসবা। আমি প্রায় প্রতিটা মাহফিলে ছাত্রদেরকে, তরুণদেরকে, যুবকদেরকে বলি, আর শোনো যুবক যারা তোমরা পড়াশোনা করো কলেজে, ইউনিভার্সিটিতে, মাদকাসক্ত হবা না। কলেজে, বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেরা আছে গাঁজাখুর, ইয়াবাখুর, মাদকাসক্ত, এদের ধারে কাছেও যাবা না, মাদক সেবন করবা না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। মাদক এটা তোমার জীবনের জন্য ক্ষতিকর, তোমার ক্যারিয়ার, জীবন শেষ করে দিবে। যেটা তোমার ক্যারিয়ার আর জীবনের জন্য হুমকি হয় এটা তো হারাম, আর এই মাদককে হারাম করে দিয়েছেন কে? তার ধারে কাছেও যাইও না, ওই পোলাপাইনদের সাথে মিশবা না, ভালো ছেলেদের সাথে মিশো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে, মনে থাকবে তো? নাম্বার 7, 7 নাম্বার হলো প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে সেভ করা। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার রব আমাকে দেখেন, আল্লাহ বলছেন ওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ বলছেন মানুষ কি জানে না, তাদের গোপন আর প্রকাশ্য সব যিনি জানেন তিনি কে? এটা মাথায় রাখবেন। 8 নাম্বার হলো কখনো অসৎ সঙ্গীর সাথে মিশবেন না, যেটা একটু আগেও বলে ফেলেছি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি অসৎ ছেলেদের সাথে মিশবা না, অসৎ মানুষের সাথে মিশবেন না, তাহলে অসৎ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য নবীজির একটা হাদিস আমার মনে পড়ে গেল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদ এবং তিরমিজি শরীফে এই হাদিস বর্ণনা হয়েছে। নবীজি বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনা, মোমেন ছাড়া তুমি অন্য কাউকে তোমার হৃদয়ের বন্ধু বানিয়ে নিও না, সবার সঙ্গে চলাফেরা করো। দেখো বাদাম খাওয়াকে আমরা যতটা না অপছন্দ করি, 18 বছরের আগে বা 20-21 বছর বয়সে ছেলেমেয়েরা বিয়ে করলে সেটাকে আমরা আরও বেশি অপছন্দ করি। কি বলেন, কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আমরা যখন মাঝে মাঝে ঢাকা শহরে আসি বা আমরা যখন বিভিন্ন জায়গায় সফর করি, কবুতরের জুড়ার মতো দেখি বিভিন্ন জায়গায় পুলামাইয়ারা বসে আছে, কেউ বাধা দেয় না, আমার আইনও এটাকে খারাপ চোখে দেখে না। কিন্তু কম বয়সে, মানে কম বয়স বলতে আমি বুঝাচ্ছি 20, 21, 22 বছরের বিয়ে, এটা অনেকের ফ্যামিলি থেকেও অ্যাপ্রিসিয়েট করে না, কয় তুই নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করিস, কি মানুষের পায়ের উপর খাড়াই আসে নাকি? হ্যাঁ, বিবাহের সম্পর্ক এটা, বিবাহের সম্পর্ক এটা কেরিয়ারের সাথে নয়, এটা চরিত্রের সাথে সম্পর্কিত। আল্লাহ কোরআনে বলেছেন তুমি বিয়ে করো, তোমাকে সচ্ছলতা, রিজিক দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করব। আল্লাহু আকবার। পৃথিবীর সফল মানুষের জীবনী পড়ে দেখেন, কম বয়সে তারা বিয়ে করেছেন, কম বয়সে বিয়ে করেছেন। 30-35 বছর বয়সে বিয়ে করলে একটা ছেলে 12 বছরে যৌবন পায়, একটা মেয়েও এইরকম বয়সেই তো যৌবন পায়, সে বালেগ হয়, বালেগা হয়। তো এত দেরি করলে তার যৌবন কোথায় খরচ হয়? চরিত্রটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার দেশে জেনা বেড়ে যাচ্ছে, কারণ বিয়েটাকে আমরা কঠিন করে রেখেছি। বিয়েকে সহজ করে ফেলেন, জিনার দরজা বন্ধ হয়ে যাবে। বিয়ে কত কঠিন। একটা ছেলে আমাদের দেশে মাস্টার্স শেষ করতে করতে 23-24, আমার তো 23 বছরে মাস্টার্স শেষ হয়েছে, তো অনেকের 23, 22, 25 এরকম লাগে। তো ওই বয়সে সে একটা চাকরি করলে, ব্যবসা করলে কত আর টাকা ইনকাম করে। বিয়ে করতে গেলে কয় কি জানেন, বাবা তুমি কি সরকারি চাকরি করো?
মাসে কত টাকা? খুলনায় তোমার বাগেরহাটে ফ্ল্যাট আছে কিনা, গাড়ি আছে কিনা, বাড়ি আছে কিনা? কেমন ব্যাককল! আর নবীজি বলেছেন ছেলে আর মেয়ে যে কোনোটাকে বিয়ে দিলে আগে সবার আগে চরিত্র দেখো, দিনদারিতা দেখো। দিনদারিতাকে প্রায়োরিটি দিলে বাকি সব কিছু ঠিকঠাক থাকবে, আর দিনদারিতাকে বাদ দিলে কপাল পুড়ে ছাই হয়ে যাবে। আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় বলছেন বাবারে গাড়ি বাড়ি ফ্যাক্টরি সব আছে কিনা, সব যদি থাকে আর তার চরিত্র ঠিক না থাকে, আপনার মেয়ের কপাল পুড়বে তার ঘরে। আর ছেলেটা যদি চরিত্রবান হয়, হালাল খায়, সৎ পথে চলে, ভালো হয়, নামাজি ছেলে হয়, ভদ্র ছেলে হয়, অল্প পয়সা ইনকাম করুক, মেয়েটাকে দিয়ে দেন। সারা জীবন আপনার মেয়ে এই চরিত্রবান ছেলের ঘরে সুখে শান্তিতে থাকবে, এতে কোনো সন্দেহ। বিয়েটাকে আপনারা সহজ করেন। এই যে রমজান মাস আসতেছে, আপনাদের বাগেরহাটে হয়তো নাই, দেশের বিভিন্ন অঞ্চলে এক শ্রেণীর ইতর আছে, মিসকিন আছে, মেয়ের বাপের বাড়ি থেকে ইফতারি না আসলে মেয়ের উপরে অমানবিক নির্যাতন চালায়। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবরা এলাকার বিচার করতে করতে হয়রান। যৌতুকের বিচার, ইফতারির বিচার, ফসলের সিজনে আম কাঁঠালের বিচার। আম কাঁঠাল না পাঠাইলে মেয়ের উপরে নির্যাতন চালায়। আপনাদের এলাকায় হয়তো নাই, আমি জানি না, অনেক অঞ্চলে এগুলো আছে। এগুলো মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবরা আমাদের কাছে মাহফিলে গেলে অভিযোগ করে, কয় হুজুর এগুলো একটু কইয়েন, আমরা হয়রান। রাত 3টার সময় বাড়ি থেকে ঘুম থেকে উঠাইয়া নিয়ে যায়, কই বিচারটা কইরা দেন। এগুলো কি? ওই যে আমার ভাই বক্তব্যের আগে বলেছেন যে মেয়েদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে, এই সম্মানটা আমরা দিচ্ছি না। এটা ইসলামের দোষ না, এটা আমাদের দোষ। মেয়েকে ইসলাম কত সম্মান দিয়েছে, মেয়েকে বাপের সম্পত্তিতে অধিকার দিয়েছে, অথচ কত বাপ তার মেয়েকে সম্পদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তার 4 ছেলে 2 মেয়ে আছে, 20 শতক জমি 4 ছেলের মধ্যে ভাগ করে দিয়েছে, 4 পাশা 20। আর মেয়েদেরকে বলে মাগো তোদেরকে দোয়া দিলাম, যা বাপের বাড়ি পাঠাই, তোর জামাইয়ের বাড়িতে পাঠাই দিলাম। আমার বোনেরা তো হয়তো আছেন, শুনছেন আমার কথা, বাপদেরকে বলবেন আব্বা আপনার দোয়া লাগবে না, জিনিস দেন। আর যে বাপ তার মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, হাজি সাহেবও হবে, হাজি সাহেব, হাজির ঘরের হাজি, আর আপনার নামাজ সব বরবাদ হয়ে যাবে, কিয়ামতে জালিম হয়ে, আসামি হয়ে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়ানো লাগবে। মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে আপনাকে? এটা আপনি করছেন এই বেইনসাফি। ইসলাম এই বেইনসাফি করে। ইসলাম সম্পর্কে অজ্ঞ জাহেল লোকেরা আজকে বলে ইসলাম নাকি নারীদেরকে কোনো অধিকার দেয় নাই। ইসলাম নারীকে অধিকার দেয় নাই তো কে দিয়েছে? আপনার পড়াশোনা করা দরকার, গবেষণা করা দরকার। ইসলাম নারীকে কত অধিকার দিয়েছে দেখেন। একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, সেই যুগে মেয়ে হইলেই গলা তারা কবর দিয়ে ফেলতো জীবন্ত। আল্লাহর নবী এসে বলেন মেয়েদেরকে মারতেছো কেন? কারণ আল্লাহ যে করে মেয়ে সন্তানের জন্ম দেন, ওই মেয়ে সন্তানকে যারা লালন পালন করবে, শোনো শোনো, আমি নবী আর ওই কন্যা সন্তানের মা বাপ নবীজি 2টা আঙ্গুল দেখায় বলেন সাব্বাবাতি ওয়াল মুস্তা, এই 2 আঙ্গুল যেমন একসাথে আছে, কিয়ামতের দিন ওই মেয়ের মা বাপ আর আমি একসাথে এক জান্নাতে থাকবো। ছেলের ব্যাপারে একটা হাদিস দেখান আমাকে, দেখাইতে পারবেন না। ইসলাম মেয়েকে সম্মান দেয় নাই তো কে দিয়েছে? এরপরে জাহেলি যুগে বাজারে যেমন মাছ কেনা বেচা হয়, মেয়েদেরকে এরকম বেচা কেনা করা হতো, বিবাহ শাদী ছাড়াই মেয়েদেরকে পুরুষটা ভোগ করতো। নবীজি এসে বললেন খবরদার, মেয়েরা মাহের জাত, এদেরকে ন্যায্য মোহরানা দিয়ে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে সম্মান করে তাকে তোমার ঘরে রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। এরপরে মা হয়ে গেল, বাচ্চার মা। ইসলাম তখন কি সম্মান দিল? আমার আপনার পায়ের তলায় জুতা। আর ইসলাম বলে নারী সে তো মায়ের জাত, এই কারণে আল্লাহ তার পায়ের তলায় বেহেশত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেয়েদেরকে এই সম্মান কে দিয়েছেন? আরো জোরে বলেন। ইত্রামি করবেন না, ছোট লোকে মন মানসিকতা রাখবেন না। একটা বাপ মেয়ে জন্ম দিয়ে কি ঠেকছে নাকি? আরে বাপরে বাপ, ঘরের বদনা থেকে এসি পর্যন্ত সব দেওয়া লাগে, ইতরের মতো চাইয়া থাকে দেই কিনা, এরকম আছে না নাই? যুবকদেরকে বলছি যৌতুকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। যৌতুক আমার সমাজ আর রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এই একটা জিনিসই অনেক অবদান রাখতেছে। খবরদার যারা বিয়ে করেন নাই, নীরব যৌতুক অর্থাৎ মনে মনে যৌতুক তলে তলে, এইটাও নেওয়া যাবে না, প্রকাশ্যেও আমরা নিব না ইনশাআল্লাহ। যুবকরা রাজি আছেন তো? মেয়েদেরকে, নারীকে ইসলাম যে সম্মান দিয়েছে সেই সম্মান দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। নাম্বার 13,
13 নম্বর হচ্ছে ছেলে এবং মেয়ে ফ্রি মিক্সিং করা যাবে না। ফ্রি মিক্সিং করলেই ঝামেলা ঘটবে। অনেকে কয় হুজুর আপনারা এত সেন্সিটিভ কথা কেন বলেন, একসাথে চললে কি হয়েছে, একসাথে চললে তো ঝামেলা হবেই। কারণ ছেলে আর মেয়ের মধ্যে বিপরীত লিঙ্গ থাকায় আকর্ষণ দিয়েছেন কি? কেউ যদি বলে কিচ্ছু হবে না, আমি বললো তুই ডাক্তার দেখা, তুই ডাক্তার দেখা, তুই রোগাক্রান্ত, তোর সমস্যা আছে। কথা বুঝেন নাই আপনার? তোর সমস্যা আছে। আরে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ হাওয়া বানালেন, আল্লাহ হাওয়া আলাইহিস সালামের দিকে এই আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে হাত বাড়ান, আকর্ষণ থাকায় তো হাত বাড়াইছে। আল্লাহ বলে আদম কি করো তুমি, আগে আমি বিয়াটা দেই তারপরে হাত বাড়াও। ঠিক আছে কথা? পুরুষ আর নারী তো বিপরীত লিঙ্গ, সমলিঙ্গের প্রতি তো আকর্ষণ থাকে না। কিন্তু কিয়ামতের আগে তো এরকম মানুষ বের হবে, সমকামিতা। এটা শুরু হয়ে গেছে অনেক দেশে, বিয়ে শাদিও হচ্ছে। এগুলো কিয়ামতের আলামত। একটা কুকুরও তার যৌন চাহিদা মেটাবার জন্য তার বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে, যে মানুষ হয়েও তার সমলিঙ্গের কাউকে খুঁজে, এটা কুকুরের চেয়েও নিকৃষ্ট। তো বলছিলাম এই যে ছেলে আর মেয়ে ফ্রি মিক্সিং থাকলে গুনাহ হবে। আমি চ্যালেঞ্জ করলাম গুনাহ হবে। কয় হুজুর না, এই মেয়েটা আমার জাস্ট ফ্রেন্ড, আজকে ফ্রেন্ড, আগামীকাল তোমার গার্লফ্রেন্ড হবে। অথবা আস্তে আস্তে আগাবে, আজকে ফ্রেন্ড, কালকে বেস্ট ফ্রেন্ড, পরের দিন গার্লফ্রেন্ড। ঠিক আছে কথা? আর তোমার যদি ওই মেয়ের প্রতি অ্যাট্রাকশন না থাকে, তো আমি তো বলছি তুমি ডাক্তার দেখাও, তুমি অসুস্থ। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকতেই, তার মানে এই না, আমার কথা আবার এটা বুঝবেন না কিংবা কাট কইরা এরপরে পরবর্তীতে এরকম ভিডিও বানায়েন না যে হাসিবুর রহমান নারীদেরকে পুরুষদেরকে নিয়ে এরকম কথা বলছে। আপনাকে বুঝতে হবে, আমি এটা বুঝিয়েছি, ছেলেরা মেয়েরা শিক্ষাঙ্গনে যাবে, তারা চাকরি করবে, ব্যবসা করবে, কিন্তু প্রত্যেকের জন্য তার আলাদা আলাদা জোন থাকবে, নিরাপদ জোন থাকবে। আমরা কেন পর্দার কথা বলি জানেন? আমরা পর্দার কথা এই জন্য বলি, দেখেন আমার বোনেরা কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, তারা ডাক্তার হবে, আর মেয়েদের তো ডাক্তার হওয়া দরকার অনেক বেশি। কারণ এই যে সিজার হচ্ছে, আজকে পুরুষরা সিজার করছে, মেয়েরা ডাক্তার বেশি হলে আমাদের মা বোনদের জন্য ভালো, তারা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, লয়ার হবে, আমার মায়েরা বোনেরা সব হবে, চাকরি ব্যবসা বাণিজ্য সব করবে, কোনো বাধা নাই। ইসলাম বলেছে পর্দা করো, পর্দা মেনটেন করে সব করার সুযোগ আছে না নাই? এক্সেলেন্ট লোকেরা কয় দেখছো মোল্লারা পর্দার নাম কইরা একদম মেয়েদেরকে ঘরে আটকায় রাখছে। আমিও কই যে শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, তেমনি লুচ্চা বদমাশরা চোখের সামনে মেয়েদেরকেও বেপর্দা দেখতে চায়। যারা এরকম বেপর্দার পক্ষে সাফাই গেয়ে নারী অগ্রগতির কথা বলে খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটার ব্যক্তিগত জীবনে লুচ্চামির বহু রেকর্ড আছে। এদের হাতেই নারীরা লাঞ্ছিতা, ধর্ষিতা আর অপমানিত হয়। এদের ব্যক্তিগত জীবন, চারিত্রিক জীবন একটু তালাশ করে দেখেন। ইসলাম বলে নারীকে যথাযথ সম্মান দাও। আমার বোনেরা পর্দা করবে, সবকিছু তারা করবে। নারী শিক্ষার কথা সর্বপ্রথম। আজকে যে বুদ্ধিজীবীরা বলে মোল্লারা প্যাকেট কইরা নারীদেরকে আটকায় রাখছে, তোর মা বাবার, তোর দাদা দাদিরা নারী শিক্ষার কথা পৃথিবীতে প্রথম বলে নাই। পৃথিবীতে আমার রসুল সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছেন, ঠিক কিনা? দল আল্লাহ রসুলের হাদিস পড়ে দেখো, নবীজি বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। নবীজি বলেছেন মুসলমান নারী পুরুষ সবার জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আজকে ইসলাম নিয়ে আজে বাজে কথা বলো। যে সমাজে কন্যা সন্তান গেড়ে দেওয়া হতো, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই সমাজে নবীজি এসে বলতেছেন এই মেয়েদেরকে মারো কেন? মেয়েদেরকে মাইরো না, কবর দিও না, এরা আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। ইসলাম নারীকে সম্মান দিয়েছে, আল্লাহ দিয়েছেন, তার রসুল দিয়েছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নাম্বার 14 এবং সর্বশেষ, গুনাহ থেকে বাঁচতে হলে সবসময় ইস্তেগফারের আমল নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। কারণ আমার আপনার নবী প্রত্যেক দিন কতবার ইস্তেগফার করতেন দেখেন, বুখারীর হাদিস। নবীজি বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর কসম, রেগুলার প্রত্যেক দিন আমি আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা করি। আবার মুসলিমের হাদিসে নবীজি বলেছেন আমি ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, প্রতিদিন আমি 100 বার আল্লাহর কাছে তওবা করি। নবীজির জীবনে গুনাহের কোনো দাগ নাই। তো সেই নবী যদি ডেইলি তওবা করেন 100 বার, আমরা তার পাপী উম্মত, আমরা করব আরো কম না বেশি বার?
করবেন তো ইনশাআল্লাহ? এই যে গুনাহ থেকে বাঁচার 14টা আমল বললাম, বলেন তো আপনারা এই 14টা উপায় যদি অবলম্বন করি, আমল করি, গুনাহ থেকে কি নিজেকে সেফ রাখা যাবে না ইনশাআল্লাহ? প্রত্যেকে এই 14টা আমল নিজের লাইফে বাস্তবায়ন করার চেষ্টা করবেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মাহফিল কমিটির কোনো বক্তব্য? আচ্ছা, আমার একটা আবেদন আছে, আমার ভাইরা করেছেন, আজকের মাহফিলে আইসা আপনারা খুশি তো সবাই?